আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। ইরাক ডাইনামিক টিমের পক্ষ থেকে আজকের এই ঝুম মিটিং এ দেশ ও প্রবাস থেকে অসংখ্য অসংখ্য গ্রেট লিডাররা কিন্তু সংযুক্ত হয়ে গিয়েছেন আজকের এই প্রোগ্রামে। এবং সেই জন্য আমি আমার পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলমিনের দরবারে, যেটা আমরা সব সময় করে থাকি। কারণ সৃষ্টিকর্তা যদি আমাদেরকে সুস্থ না রাখে, সৃষ্টিকর্তা যদি আমাদেরকে ভালো না রাখে, তাহলে কিন্তু আমরা কোনো কাজই সফলভাবে করতে পারবো না। স্যার, আমাদেরকে তিনি সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, সুযোগ দিয়েছেন ডিএক্সএন এর মতো একটা প্ল্যাটফর্মে কাজ করার এবং এখান থেকে আমাদের নিজেদের ক্যারিয়ার তৈরি করার। সো আমরা প্রত্যেকে মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করবো অলরেডি যারা আমরা এই মিটিং এ যুক্ত আছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রাণপ্রিয় ফাউন্ডার, ডিএক্সএন এরই জনক, আমাদের প্রত্যেকটা হৃদয়ের যে থাকে না একটা কথা যে হৃদয়ের মানুষ, তিনি আর কেউ নন, আমাদের দাতুক ডক্টর লিন সিওজিন। আমরা প্রত্যেকে তার জন্য দোয়া করি, কারণ 2.40 লক্ষ প্লাস ডিস্ট্রিবিউটরের যে স্বপ্ন পূরণ, যেটার মাধ্যমে আমরা করতে যাচ্ছি, সেটা হচ্ছে ডিএক্সএন। এবং তিনি সেই ডিএক্সএন এর জন্মদাতা যদি বলি। এবং আজ থেকে 33 বছর আগে যিনি এই প্ল্যাটফর্মের আহ শুরুটা করেছিলেন, একা শুরু করে আজকে দেখেন এত এত মানুষ আমরা আজকে তার সিস্টেমে আছি। প্রত্যেকেই তার জন্য দোয়া করব। এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার আপলাইন লিডারকে, যার মাধ্যমে এখানে আসার সুযোগ হয়েছে। আমার দের অনেকেই তাকে চিনেন, এমডি রাজীব আহমেদ ইএসডি, এবং আমার টপার আপলাইন জুবাইদুর রহমান ডাবল ডায়মন্ড। সেই সাথে আমাদের এফকে প্রিন্স বয়েস। অবশ্যই আমি এই তিন লিডারের নাম বলি এই জন্য, কারণ শুরু থেকে যারা আমাকে হাতে ধরে বিজনেসটা শিখিয়েছেন তারা হচ্ছে এই তিনজন। এবং পরবর্তীতে আমি ডিএক্সএন এর প্রত্যেকটা লিডারকে ধন্যবাদ জানাই এই কারণে, কারণ আমার 3 বছরের ডিএক্সএন জার্নিতে আমি বলতে পারবো না যে কোনো লিডার আমাকে কখনো কোনো কিছুতে না বলেছে। আমি হয়তোবা ডিফারেন্ট টিমের হতে পারি, বাট তারপর প্রত্যেকের কাছ থেকে আমি সহযোগিতা পেয়েছি এবং আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট আছে বলে হয়তোবা আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি। এবং ইনশাল্লাহ যতদিন বাঁচবো আপনাদের কাছ থেকে হয়তোবা টাকা পয়সা চাইবো না, কোনো কিছু না, এই যে ভালোবাসাটুকু, এই যে সাপোর্ট করা, এইটুকুই হচ্ছে আপনাদের কাছে আহ চাচ্ছি। অবশ্যই সাপোর্ট করবেন। এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই যিনি আজকের প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছেন, আমাদের নাফিস আজান। অনেক লিডার, কামিং স্টার রুবি চমৎকার ভাবে হোস্টিং করছেন, শুরু থেকেই শুনছিলাম। এবং তিনি আমাকে এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য জন্য মন থেকে দোয়া এবং ভালোবাসা। সেই সাথে অবশ্যই আমি আহ, একটা কথাই বলবো, আমরা যারা স্বপ্ন নিয়ে এসেছি, স্বপ্নকে পূরণ করার জন্য ডিএক্সএন সিস্টেমে এসেছি, প্রত্যেকের স্বপ্ন যাতে পূরণ হয় আমরা সবাই সবার জন্য দোয়া করব, মন থেকে দোয়া করব। এবং কোরআন তালাত করেছেন আমাদের এমডি জাকারিয়া লিডার, চমৎকার ছিল। কোরআনের বাণী আজ মুসলিম আমরা প্রত্যেকে যখন শুনি মন শীতল হয়ে যায়। এবং অবশ্যই আমরা সবাই তার জন্য দোয়া করব, তিনি যাতে এই সিস্টেম থেকে ভালো কিছু করতে পারেন এবং সর্বোচ্চ পজিশন অ্যাচিভ করতে পারেন। সর্বশেষ যার কথা বলবো, আহ, একজন দারুণ লিডার যার কথা আমিও শুনছিলাম এখন এখানে, আমাদের কবির আহমেদ স্টার ডায়মন্ড। চমৎকার ওপেনিং দিয়েছেন এবং আপনারা প্রত্যেকে, আমি মনে করি সবাই আমার থেকে অনেক সিনিয়র, আপনারা প্রত্যেকে আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমি মন থেকে আপনাদেরকে শ্রদ্ধা করি। আমি সবসময় আপনাদেরকে অনুসরণ করে অনুকরণ করে ডিএক্সএনটাকে শেখার চেষ্টা করছি, আর কিছু না। এখনো আমি কোনো কিছুই করতে পারতেছি না, কারণ ডিএক্সএন এমন একটা সিস্টেম, 33 বছরের প্ল্যাটফর্মটাকে আমি চাইলেও 3 বছরে এটার যে সিস্টেম সেটা আসলে শেখা সম্ভব না। তো মাত্র ডিএক্সএনটাকে শেখার চেষ্টা করছি এবং সেই শেখার ভিত্তিতে আজকে হয়তোবা কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করব। তবে এখন পর্যন্ত আমরা 100 পার্টিসিপেন্ট কিন্তু হইনি, এখানে প্রত্যেকে আমরা লিডার। তো অ্যাজ এ লিডার হিসেবে আমাদের লিডারশিপের যে কোয়ালিটি, আমরা বলবো যে প্রত্যেককে যদি আমরা একজন করে দায়িত্ব নিয়ে এই মিটিং এ নিয়ে আসতে পারি, পুরোনো লিডারদের আনার দরকার নেই। জাস্ট নতুন যে ব্যক্তিটা আপনার টিমে আজকে হয়তোবা যুক্ত হয়েছে বা 5 দিন আগে যুক্ত হয়েছে বা 1 সপ্তাহ আগে যুক্ত হয়েছে, কষ্ট করে লিঙ্কটা এখনো শেয়ার করে দেন। হয়তোবা হতে পারে আজকের প্রোগ্রাম থেকে দুই একটা কথা তাদের ভালো লাগে, সে হয়তোবা আমার মতো একটা সিদ্ধান্ত নিবে, যেটা কিনা আমি সবসময় মিটিং এ থাকতাম এবং সেখান থেকে আমাদের যে লিডাররা আছে, লেডি লিডাররা আছে, তাদের কথা শুনে সবসময় ইন্সপায়ার হতাম। এবং আমি সিদ্ধান্ত একটা নিয়েছিলাম 3 বছর আগে, এবং সেই সিদ্ধান্তর ফলস্বরূপ বলতে পারি আজকে স্টার ডায়মন্ড পজিশন অ্যাচিভ করেছি। এবং সেই স্বপ্নের পজিশন অ্যাচিভ করতে গিয়ে আমাকে যেই কাজগুলো করতে হয়েছে, সেই কাজগুলো কি কি ছিল, সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো। সো দায়িত্ব আপনার এবং বিজনেস আপনার, সবকিছু আপনার, ডিরেকশনটাই আপনার।
এখানে আমরা যারা আছি অনেকে ভাবি যে ডিএক্সএন আসলে আমাদের ফাউন্ডারের বিজনেস। নো, ডিএক্সএন হচ্ছে আমাদের নিজেদের বিজনেস। কারণ আপনারা প্রত্যেকে জানেন, অনেকে হয়তো বা অবগত আছেন যে ডিএক্সএন কিন্তু অলরেডি আইপিও শেয়ার হোল্ডার মার্কেটে আছে। তার মানে আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু এই কোম্পানির শেয়ার। সো ডিএক্সএন আমাদের বিজনেস, আমার বিজনেস ব্যক্তিগতভাবে। এবং আমার বিজনেসটাকে ডেভেলপ করার দায়িত্ব হচ্ছে আমার। আমি এখানে যারা ডায়মন্ড লিডার আছেন, আমি ছোট একটা মানুষ, হয়তো বা আমার কথা ভুল ভ্রান্তি হতে পারে। অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কোনো ইনফরমেশন যদি ভুল হয়। এবং সেই সাথে জহিরুল ইসলাম লিডার আছেন এসএসডি, আমার একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি। আপনাকেও ধন্যবাদ জানাই লিডার। তো কথা বাড়াচ্ছি না, অলরেডি আমরা 81 পার্টিসিপেন্ট আছি। ইনশাআল্লাহ আমার মনে হয় আমি স্ক্রিন শেয়ার করতে করতে হয়তো বা 100 হয়ে যাবে। আমি আপনাদের প্রত্যেকের কাছে এটা আশা করি। তো আমার স্ক্রিন দেখা যাবে, যাচ্ছে কিনা অবশ্যই একটু হচ্ছে কনফার্ম করবেন। জি লিডার, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ম্যাম, ক্লিয়ার। জি, দেখা যায় ম্যাম। ধন্যবাদ। ওয়েলকাম টু মিটিং। আবারও আপনাদের প্রত্যেককে মিটিং এ স্বাগত জানাচ্ছি। এবং সবাই সবার জায়গা থেকে, বিশেষ করে আজকের প্রোগ্রামে যারা আপুরা আছেন এবং ব্যানারে আমি যাদেরকে দেখেছিলাম তাদের কথা বলতে ভুলে গিয়েছিলাম। আমাদের মেবি রেহানা আক্তার আপু আছেন, তাসলিমা আক্তার আপু এবং তানিয়া আক্তার আপু আছেন। অবশ্যই আপনারা হয়তোবা সুযোগ পেলে পরবর্তীতে কথা বলবেন। এবং বিশেষ করে আজকের মিটিং এ যারা আছেন আপুদেরকে বলবো একটু হলেও আপনারা খাতা কলম নিয়ে বসবেন। কারণ আমি শুরু থেকে এই যে আজকে ডায়মন্ড হয়েছি সেটার পিছনে আমি মনে করি অনেকগুলো যদি কারণ থাকে, তার ভিতরে একটা কারণ হচ্ছে আমি যখন মিটিং এ যেতাম আমার হাতের কাছে কিন্তু খাতা এবং কলম থাকতো। এমনও হয়েছে আমি 1 ঘন্টার মিটিং লিখে ফেলেছি এবং লিডারদের মেইন মেইন পয়েন্ট গুলো আমি লিখে ফেলেছি এবং সেগুলো সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করেছি। এবং সেই সরি, আচ্ছা, সেভাবে করে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো আজকে প্রোগ্রামের আমাদের যে মেইন টপিক, নিউ ডিস্ট্রিবিউটর। ডিস্ট্রিবিউটর মানে হচ্ছে যিনি হচ্ছে বন্টনকারী। আমরা মূলত জানি ডিস্ট্রিবিউটর মানে হচ্ছে বন্টনকারী, অর্থাৎ যে ব্যক্তিটা হচ্ছে ভাগ করে একটা জিনিস দিয়ে যায়। তো ডিএক্সএন যেহেতু একটা বিজনেস প্ল্যাটফর্ম, এখানেও আমরা কিন্তু বন্টন করি বা মানুষকে দিয়ে থাকি। কি দিয়ে থাকি? ডিএক্সএন এর প্রোডাক্ট। ডিএক্সএন একটা প্রোডাক্ট বেচ কোম্পানি এবং এই প্রোডাক্ট আমরা প্রত্যেকেই জানি যে গ্যানোডার্মা মাশরুম আমাদের দাতক ডক্টর লিম থিওজিনের আহ, আহ, এত চমৎকার একটা আবিষ্কার, সেই গ্যানোডার্মা। এবং সারা পৃথিবীর ভিতরে আমরা যেটা জানি যে #1 গ্যানোডার্মা কোম্পানি হচ্ছে আমাদের ডিএক্সএন। #1 স্পাইরুলিনা কোম্পানি হচ্ছে আমাদের ডিএক্সএন। #1 মোরেনজি কোম্পানি হচ্ছে আমাদের ডিএক্সএন, যেখানে সব মানে হাইয়েস্ট চাষাবাদটা করা হয় ডিএক্সএন থেকে। সো এত চমৎকার একটা সিস্টেমের থেকে যদি আমরা আমার ক্যারিয়ার ডেভেলপ করতে না পারি, তাহলে সেটা হচ্ছে আমাদের ব্যর্থতা। সো আপনি যদি আপনার জায়গা থেকে রুলস মেনে সুন্দরভাবে হচ্ছে কাজটা কন্টিনিউ করে যেতে পারেন, তাহলে সফলতা অনলি ফর ইউ। সো এবার আসেন, আমরা প্রত্যেকটা ব্যক্তি যদি শুরুতেই শুরুতে হচ্ছে সঠিকভাবে শুরুটা করতে পারি, তাহলে বড় একটা সফলতার কিন্তু ভিত্তি আমাদের তৈরি হবে। আমরা শুরুতে অনেক সময় একটা কথা হয় না যে বিসমিল্লাতেই গলত, মানে শুরুতেই ভুল, এই কথাটা আমরা বলি। আপনি যদি শুরুতে ভুল করেন তাহলে কি হবে জানেন? আপনার পুরো জিনিসটাই কিন্তু ভুল হতে থাকবে, একটার পর একটা ভুল হয়। যেমন আমরা প্রত্যেকে জানি বীজগণিতের যে অঙ্কগুলো যখন আমরা করি আমাদের সূত্র থাকে। হ্যাঁ, আমাদের সূত্রগুলো থাকে। সেই সূত্রগুলো যখন আমরা মুখস্থ কেন করি? যে অঙ্কের ভিতরে যদি একটা সূত্র যদি একটু 19-20 হয় বা একটা বর্ণ যদি আপনার ভুল হয়, পুরো অঙ্কটাই কিন্তু ভুল হতে থাকে, ভুল, এবং রেজাল্টটাও হয় কিন্তু ভুল। তাহলে আপনার শুরুতেই যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার শেষটাও ভুল হবে। আর শুরুটা যদি হচ্ছে সঠিক হয়, শেষটাও হচ্ছে সঠিক হবে। তো ডিএক্সএ না এসে যদি আমরা সঠিকভাবে শুরু করতে পারি, তাহলে বড় একটা সফলতার ভিত কিন্তু আমাদের তৈরি হবে। তাহলে দেখেন, আপনি যে ডিএক্সএন এ এসেছেন, আপনি কি শুধু একটা আইডি নিয়ে এসেছেন এখানে? বলেন তো, এখানে আমরা যারা নিউ ডিস্ট্রিবিউটর আজকে আসছি, আমরা কি শুধুমাত্র একটা আইডি নিয়ে এখানে এসেছি, নাকি একটা ভবিষ্যতের চিন্তা করে আমরা এসেছি? যেমন আমার শুরুতে যে চিন্তা ভাবনাটা ছিল যে আমি ডিএক্সএন এ কেন আসছি, হয়তোবা এর আগে আরেকদিন আমি শেয়ার করেছিলাম কথাটা, যে আমি ডিএক্সএন এ টোটালি কোনো কিছুর জন্য কিন্তু আসিনি, জাস্ট ডিএক্সএন টাকে দেখতে মানে আসছিলাম, যে দেখি এটা কি আসলে। আমি যদিও নেটওয়ার্ক মার্কেটিং আমার মাথায় কখনোই ঢুকে নাই, বা নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে 3 বছর আগে আমার টোটালি কোনো ধারণা ছিল না যে আসলে নেটওয়ার্ক মার্কেটিংটা কি বা এখানে কি করতে হয়, এই বিষয়গুলো কিন্তু আমার জানা ছিল না। বাট দেখতে এসে এই প্ল্যাটফর্মটাকে এত পরিমাণ ভালোবেসে ফেলেছি
এই প্ল্যাটফর্মের মানুষগুলোকে এত পরিমাণ ভালোবেসে ফেলেছি, সিস্টেমটাকে ভালোবেসে ফেলেছি। বিশেষ করে প্রোডাক্ট নিয়ে যেহেতু কাজ, সবার আগে কিন্তু প্রোডাক্ট দিয়ে আমি হচ্ছে শুরু করেছিলাম। অ্যাজ এ কাস্টমার আমি ডিএক্সএন এ আসার পরে যখন দেখলাম যে না প্রোডাক্টের বেনিফিটটা ভালো, তার পরবর্তীতে কিন্তু একটা সিদ্ধান্ত নিলাম যে না দেখি এখান থেকে কি করা যায়। তো আজকের প্রোগ্রামে কিন্তু আমি সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো। পুরো মিটিং জুড়ে আপনারা কোথাও যাবেন না। যারা স্বপ্ন মানে এখনো দেখেছেন যে না আমি ডিএক্সএন থেকে ভালো কিছু করব, আমি আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন। তো আমি যে সিদ্ধান্তটা নিয়েছিলাম যে এখান থেকে কিছু করবো কিভাবে, মিটিং এ গিয়ে। আমি এই যে আজকে আপনারা যারা মিটিং এ আছেন, সেম এরকম মিটিং এ গিয়ে যখন আমি আপুদের কথা শুনি, আমার প্রচন্ড ওরকম ভালো লাগে যে আপুরা এত চমৎকার কথা বলে। এবং ডিএকশন থেকে এত এত মানে সুন্দর ক্যারিয়ার, বিশেষ করে যারা কথা বলতে পারে তারা স্পিকার, অ্যাজ এ স্পিকার সে নিজের ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে পারে। দেন হচ্ছে এখান থেকে বিজনেস করার সুযোগ আছে, বিশেষ করে সুস্থতার সুযোগ। এবং আপনার ফিউচার, যে আপনার সন্তানের যে ভবিষ্যৎ, সবকিছু যখন আমি অপরচুনিটি গুলো শুনি, সত্যি বলতে আমার ভালো লাগা কাজ করেছে। এখন কথা হচ্ছে বলে না যে আপনি একটা জিনিস শুনলেই হবে না, আপনি স্বপ্ন দেখেছেন, আপনার এখান থেকে স্বপ্ন পূরণ করার চেষ্টা তো অবশ্যই করতে হবে, তাই না? তো আপনি যে আজকে যারা নতুন আসছেন, আপনাদেরকে হয়তো বা প্রত্যেকটা আপলাইন, আপনাদের আপলাইন কি করেছে, আপনাদেরকে একটা ডিসকাউন্ট কার্ড করে দিয়েছে, 9 ডিজিটের একটা কার্ড দিছে। তাহলে এই আইডি কার্ডটা নিয়ে কি আপনার কাজ শেষ? অনেকেই এই আইডিটা করার পর তাদের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। এবং এইটার কারণ কি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আপনারা এখানে শুধু আইডি কার্ড নিয়ে আসেন না, এখানে স্বপ্ন পূরণের জন্য এসেছেন, ভবিষ্যতে ভালো একটা কিছু করার জন্য এসেছেন। তো সেটার জন্য আপনাকে কি করতে হবে, এখানকার রুলস মেনে কাজ করতে হবে। তাহলে ডিএক্সএনটা কোন একটা মানে বলে না যে লটারির ব্যবসা না। আমরা জানি লটারি মানে কি, যে আপনি অনেকগুলো নাম বা অনেক কাগজের ভিতর নাম লিখলেন, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তারপরে একটা নাম তুললেন, যার ভাগ্য ভালো তার নাম উঠলো। এরকম কি ডিএক্সএন এর ক্যারিয়ার? নো, ডিএক্সএন এর ক্যারিয়ার কিন্তু এরকম না। ডিএক্সএন হচ্ছে একটা স্কিল বিজনেস। যে শিখবে সেই এগিয়ে যাবে 100%। এটা আমি একদম বিলিভ এই জন্যই করি যে আমি শুরুতে আপনার স্কিল বা আপনার দক্ষতা, আপনি যত বেশি বলে না কুঠার যত ধার হয়, আপনার গাছটা কিন্তু কাটতে তত সহজ হয়। আপনি যত বেশি শিখবেন তত বেশি আপনি এখান থেকে হচ্ছে সফলতার পরিমাণটা হচ্ছে আপনার বেশি হবে। সো আজকের প্রোগ্রামে শেখার দায়িত্বটা কিন্তু আপনার। আপনি কতটুকু নিতে পারবেন এবং সেই নেওয়ার পরে আপনি কতটুকু সেটা অ্যাপ্লাই করতে পারবেন আপনার নিজের সাথে এবং সেটা টিমের সাথে, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার আজকের শেখার উপরে। ডিএক্সএন এর যে সফলতা, আমরা যদি বলি যে ডিএক্সএন থেকে ক্যারিয়ার তৈরি যে সফলতা, সেটা 5টা স্তম্ভ কিন্তু আছে। আজকে যারা লিডাররা, বড় বড় লিডাররা যারা আজকে সফল, যারা আজকে ডিএক্সএন থেকে লক্ষ কোটি টাকা ইনকামের একটা মানে সুযোগ পেয়ে গিয়েছেন, তারা কিন্তু এই জিনিসগুলো ফলো করেছেন। যে ডিএক্সএন এ সফল হতে গেলে আমাকে 5টা স্তম্ভ বা খুঁটি যদি বলি, যে আমাদের ঘরের চারপাশে যদি খুঁটি থাকে তাহলে চালটা দাঁড়িয়ে থাকবে। এবং আমাদের যারা বিল্ডিং ঘর আছে সেখানে পিলার থাকে, পিলার যদি না থাকে আপনার ঘরটা কিন্তু দাঁড়া মানে দাঁড়িয়ে থাকবে না। ঠিক তেমনি ডিএক্সএন এর কিন্তু খুবই আছে, সেই কোডগুলো যদি আপনি হচ্ছে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন, সঠিকভাবে সাজাতে পারেন, তাহলে কিন্তু আপনার বিজনেস টিকে থাকবে। আর নয়তো কিন্তু আপনার বিজনেস টিকে থাকবে না। প্রথম পিলার, প্রথম খুঁটি বা পিলার যদি বলি, যে ফার্স্ট পিলার হচ্ছে কি, প্রোডাক্টের উপর বিলিভ করা। এই জিনিসটা দেখেন, আমি যখন ফার্স্ট আসি, আমার লিডার যখন আমাকে এটা শেয়ার করলো যে এখানকার প্রোডাক্ট গুলো ভালো, যদিও মার্কেটিং এর কোনো কিছু বুঝি না, বিজনেস এর কিছু বুঝি না, তিনি যখন বলেছেন যে প্রোডাক্ট ভালো, এই জিনিসটা আমার মাথায় কাজ করছে যে না, আমি অন্যান্য জায়গা থেকে অন্যান্য কোম্পানিরও হচ্ছে প্রোডাক্ট কিনি, তো অন্য কোম্পানির সাবানটা ব্যবহার করে উনি যে কথাটা বললো সেটার সাথে তো হচ্ছে অ্যাডজাস্ট হচ্ছে না। কারণ ডিএক্সএন Recording এ in যে সাবানের কথা progress. বললো উনি মাশরুমের, সেটা ব্যবহার করলে নাকি হচ্ছে স্কিনের হচ্ছে অ্যালার্জি চলে যাচ্ছে, স্কিনের দাও দেখি চলে যাচ্ছে। বাট আমি এত কাল ধরে যে সাবানটা ব্যবহার করে আসছি, সেটা ব্যবহার করতে এরকম কোনো বেনিফিট আমি এখনো পাইনি। তাহলে আমার ভিতরে একটু কিউরিসিটি কাজ করলো, আমার ভিতরে একটু আগ্রহ কাজ করলো যে না, আমাকে এই সাবানটা তাহলে একটু ব্যবহার করে দেখতে হবে, জাস্ট ট্রাই করতে হবে। অর্থাৎ আমি জাস্ট বিশ্বাস করি, আমি না আমার আপলাইন লিডারকে চিনতাম, না আমি ডিএক্সএন প্ল্যাটফর্মটাকে চিনতাম, না আমি ডিএক্সএন প্রোডাক্ট চিনতাম। বাট বিশ্বাস, অর্থাৎ ডাকসেন যে কথাটাই, কোম্পানির যে নামটার সাথে মিল রেখে যে জিনিসটা আমরা সবাই কাজটা করে থাকি, সেটা হচ্ছে ডাকসেন, মানে বিশ্বাস করা। সেই বিশ্বাসটা রেখেই কিন্তু আমি ডিএক্সএন এর প্রোডাক্টটা ব্যবহার করা শুরু করি। এবং শুরু করার পরে শুধু সাবান না, টুথপেস্ট, যেহেতু হাজবেন্ডের দাঁতের প্রবলেম ছিল, এবং প্রত্যেকটা আপুকে বলবো যে আপনারা যারা বলেন যে ফ্যামিলিতে প্রবলেম, ফ্যামিলির কারণে হচ্ছে বিজনেস করতে পারে না, দেখেন একটা জিনিস মনে রাখবেন,
যে কোনো কাজ আপনি যদি যেমন সিস্টেমে কাজ করতে পারেন, আমি কখনোই তাকে ব্যবসার কথা বলিনি। আমি 2 দিন, যখন আমার মনে আছে আমি 2023 সালের জুন মাসের 13 তারিখে আমার জয়েনিং ডেট, আমি 2 দিন শুধু আমার আপলাইন লিডারের সাথে হচ্ছে কথা বলছি, গ্রুপ কলে গেলাম এবং আমার হাজবেন্ডকে জাস্ট বললাম যে আমি একটা সাবান এবং একটা টুথপেস্টের হচ্ছে সন্ধান পাইছি, সেটা নাকি মাশরুম, এটা ব্যবহার করলে নাকি দাঁতের ইনস্ট্যান্ট ব্যথা কমে যায়, আর সাবানটা ব্যবহার করলে নাকি অ্যালার্জি, যেহেতু একটু হচ্ছে দাউদের প্রবলেম ছিল আমার বাচ্চাদের এবং হচ্ছে হাজবেন্ডের, তো সেটার জন্য তাকে আমি শেয়ার করি। এবং সে বললো আমাকে একটা কথাই বলছে, জার্নালিস্ট মানুষ তো, যে এটা এগুলো অনলাইনে জিনিসগুলো ভালো না। তো আমি তাকে এতটুকুই বললাম যে দেখো, অনেক সাবান টুথপেস্ট আমরা কিনে ব্যবহার করি, না হয় ডিএক্সএন এরটা একটু নিয়ে আসি, এই কোম্পানিটা যেটা নাম প্রথম শুনলাম, যদি ভালো হয় ব্যবহার করো, ভালো না হলে একবেলা ব্যবহার করে ফেলে দেবো। মানে আমি তাকে জাস্ট জোর করিনি কোনো কিছু না, জাস্ট সিম্পলি কথা বলছি। এবং সে যখন বললো এবং বাচ্চাদের প্রোডাক্ট, আমি বললাম যে এরকম কিছু প্রোডাক্ট আমি অর্ডার দিই, যদি ভালো লাগে থাকবেন, না হলে নাই, 5-6 হাজার টাকা জিনিস আমরা এমনিতেও মানে এর চেয়ে বেশি ব্যবহার করে থাকি। তো বললো, আচ্ছা ঠিক আছে অর্ডার দাও। তো আপনারা যদি দেখেন, মানুষ কিন্তু ডিএক্সএন টাকে রিজেক্ট করে না, ডিএক্সএন এর প্রোডাক্টকে রিজেক্ট করে না, আপনি যে কথাগুলো বলছেন, কথাগুলো যদি প্রপারলি ভাবে বলতে না পারেন, আপনার কথাকে রিজেক্ট করবে। তো আপনাকে বলা শিখতে হবে, সেই বলার জন্যই কিন্তু আজকে প্রোগ্রাম, অর্থাৎ নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং। তাহলে প্রোডাক্ট গুলো আনার পরে যখন সে টুথপেস্টটা, আমি সবসময় একটা কথা বলি, আপনারা যদি ইনস্ট্যান্ট কাউকে হচ্ছে কোনো প্রোডাক্ট দিয়ে ঘায়াল করতে চান, ডিএক্সএন এর মেইন আমি বলবো যে টুথপেস্টটা সবার আগে দিবেন, কারণ এটা ইনস্ট্যান্ট হচ্ছে কাজ করে। এবং সেই টুথপেস্টটা ব্যবহার করে সে আমাকে হচ্ছে এমন পজিটিভ একটা রিভিউ দিল, এবং তার 2 দিন পরে গিয়ে তাকে আমি বলছি যে এইটা নিয়ে না, এই কোম্পানি না মানে বিজনেস করার সুযোগ আছে। তো বলো বাইরে গিয়ে, আমি বলছি, না বাইরে গিয়ে না, আমি বাসাতে বসেই কাজটা করতে বলবো। পরে উনি বললো যে যদি বাসাতে হয় তাহলে তুমি কাজ করো, বাট যদি বাইরে যেতে হয় তাহলে আমি কাজ করতে দেবো না। বলছি, না না, আমি ঘরে বসে, যেহেতু বাসায় একা থাকি সারাক্ষণ বাচ্চাদের নিয়ে, আমার তো কেউ নাই এখানে, বসেই তো থাকি। তো এই যে দেখেন, সিস্টেমলি কিন্তু কাজ করেছে, আমি একদিনে করিনি, এই কাজটা করতে আমার হয়তো বা 2-3 দিন বা 4 দিন 5 দিন অপেক্ষা করতে হয়েছে। বাট আজকে দেখেন, সেই 2-3-4 দিনের অপেক্ষার ফলস্বরূপ আজকে আমি ডিএক্সএন এ ডায়মন্ড। তো এটার জন্য ধাপে 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 আমাকে কাজ করতে হয়েছে। তাহলে আপনাদেরকে প্রত্যেকে যারা নতুন আছেন, এখনো যারা ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করা শুরু করেন নাই, বাট মাত্র কার্ডটা মানে আপনার হাতে পেয়েছেন, আমি বলবো ইনস্ট্যান্ট আজকে প্রোগ্রামের পরে মানে লিডারের সাথে কথা বলে কালকে প্রোডাক্টের অর্ডারটা দিয়ে দিবেন। এরপরে আসেন যে নিজে ব্যবহার করা অভিজ্ঞতা, অর্থাৎ এই যে প্রোডাক্টটা আমি ব্যবহার করলাম, সাবান টুথপেস্ট বা অন্যান্য যে প্রোডাক্ট গুলো আমি নিয়ে আসছিলাম, সেগুলো ব্যবহার করার পর যে অভিজ্ঞতাটা হলো, সেই অভিজ্ঞতাটাই আমি আমার পরিবারের যারা ছিল তাদের সাথে শেয়ার করবো। ফার্স্ট মান্থে আমি 64 জন বিজনেস পার্টনার জয়েন করি রুমে বসে থেকে, এবং পরবর্তীতে আমি আমার অন্যান্য যে প্রাতিষ্ঠানিক কাজগুলো ছিল, মানে পরিচিত লোকজন ছিল যারা, সেখানে গিয়েও কিন্তু আমি সেমিনার করছি। যারা শুরুটা আমার দেখেছেন, আমি যে স্কুলগুলোতে জব করেছি সেখানে সেমিনার করেছি, অন্যান্য জায়গাগুলোতে গিয়ে সেমিনার, ছোট ছোট, আমার বাচ্চাটা তখন খুবই ছোট ছিল, কিন্তু একদম মাত্র 1.5 বছর বয়স, ওকে কোলে নিয়ে এই গরমের ভিতর হয়েছে এমন যে একটা স্কুলে আমি মিটিং করতে গিয়ে আমার 4 ঘন্টা বসে থাকতে হয়েছে টিচারদের জন্য, 4-5 ঘন্টা বসে থেকে তারপরে 20-25 মিনিট তাদের সাথে কথা বলে আসি। মানে এটা হচ্ছে টোটালি ধৈর্যের একটা ব্যাপার। ঠিক আছে? তো এই যে অভিজ্ঞতাগুলো আপনি যদি শেয়ার করেন, তাহলে কিন্তু ডিএক্সএন বিজনেস আপনি এগিয়ে যেতে পারবেন। দ্বিতীয় পিলারটা হচ্ছে লার্নিং, অর্থাৎ প্রতিদিন 20 মিনিট শিখেন। আপনারা যদি দেখা গেছে খুব ব্যস্ত, সারাদিন আপনি সময় পাচ্ছেন না, আপনার ঝুমে আসার সময় নাই, আপনি লিডারকে বলেন, আপনার আপলাইনকে বলেন যে আপনি গ্রুপ কলে আসে, কারণ গ্রুপ কলে আমরা সবাই আসতে পারি, সেটা হোক হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোক সেটা মেসেঞ্জার গ্রুপ, হোক সেটা ইমো গ্রুপ, যেখানেই যান আপনার যেখানে সুবিধা, সেখানে গিয়ে হচ্ছে অন্তত কম পক্ষে প্রতিদিন 20টা মিনিট আপনি শিখেন। নতুবা ইউটিউবে দেখেন অসংখ্য লিডার, আমরা যারা গ্রেট লিডার আছেন প্রত্যেকটা টিমের, তাদের অসংখ্য ভিডিও কিন্তু হচ্ছে আমরা ইউটিউবে দেখতে পাই। আপনি সেখান থেকে 10 মিনিট 15 মিনিটের ইউটিউবের ভিডিও আছে, বা অনেকের মিটিং এর রেকর্ড থাকে, আপনি পাশে বসে কিন্তু মানে মোবাইলটা সাইডে রেখেও কিন্তু শুনতে পারেন। দেখেন শুরুর দিকে এরকম পাগলামি কম করিনি, এখনো বলি যে বা হাতে ফোন ধরতে ধরতে হাতটা ব্যথা হয়ে গিয়েছে, এমন একটা অবস্থা, এখনো সেই অভ্যাসটা রয়ে গেল যে আমি রান্না করতেছি আমার হাতে মোবাইল, আমি কথা বলতেছি, আমি কাপড় কাচতেছি পাশে মোবাইল, আমি ঘরের কাজ করতেছি সেখানে মোবাইল, খাচ্ছি সেখানে মোবাইল, মানে যে কাজটাই করছি না কেন আমার সাইডে কিন্তু আমি কথা বলছি, মিটিং শুনছি, এই প্রত্যেকটা মানে কাজের সাথেই কিন্তু আমার হচ্ছে ডিএক্সএনটা ছিল। এবং মানুষ বলে ডেলি মানে ডেলি ডু ডিএক্সএন, বাট আমি শুরু থেকে লাস্ট 3 বছর থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এভরি সেকেন্ড ডু ডিএক্সএন, আমি প্রত্যেকটা সেকেন্ডে ডিএক্সএন করি। এবং যেই সময়টুকু আমি ঘুমাই, আমার মনে হয় আমি ঘুমের ভিতরে সাবান টুথপেস্ট সেল করতে থাকি, মানে স্বপ্নটা এরকম হয়ে গেছে যে না, এখান থেকে ভালো কিছু করতে হবে। এবং ডিএক্সএন আমাকে লাস্ট 3 বছর মানে এই শুরু থেকে এই পর্যন্ত যা দিয়েছে, আমার সারাটা জীবনে কিন্তু আমি সেটা পাইনি। কারণ একটা মেয়ে মানুষ দেখবেন, মেয়ে মানুষের ভিতরে সবচেয়ে যে জিনিসটা চাহিদা থাকে সেটা হচ্ছে সম্মান।
সেটা হচ্ছে মানুষের ভালোবাসা, সেটা হচ্ছে আপনাকে মানে বলে না রেসপেক্ট জিনিসটা আপনি কখনো টাকা দিয়ে পাবেন না। তো এই সম্মানটা কিন্তু সবার আগে ডিএক্সএন আমাদেরকে দিচ্ছে। তো একজন নারী হিসেবে যে চাওয়াটা আমার শুরুতেই ছিল, যে সম্মানটা, সেটা আমি পেয়েছি, এবং এই কারণে ডিএক্সএনটাকে বেশি ভালোবাসি। এবং সেই সাথে সুস্থতা, যেটা আমি নিজের কিছু অসুস্থতা ছিল, ওরা খাওয়ার পরে ব্যবহার করার পরে সুস্থ হয়েছে, তো ভালোবাসাটা কিন্তু এখন 1 গুণ 2 গুণ 3 গুণ বেড়ে গিয়েছে। তো আপনাদেরকে বলবো, যদি এই ভালোবাসাটা আপনারা বাড়াতে চান, প্রোডাক্ট ব্যবহার করেন, নিয়মিত হচ্ছে শেখার চেষ্টা করেন, মিটিং গুলোতে আসেন। এবং থার্ড পিলার হচ্ছে শেয়ারিং, যেটা বলছি যে আপনি যেটাই শিখেছেন, যেটাই নিজে থেকে বেনিফিটটা পেয়েছেন, সেটা মানুষের সাথে শেয়ার করেন। এবং বিক্রি না, তথ্য শেয়ার করুন। আমরা শুরুতেই প্রোডাক্ট সেল করার জন্য আমাদের মাথা খারাপ হয়ে যায় যে না, আমরা প্রোডাক্ট সেল করবো, প্রোডাক্ট সেল না, আপনাকে আগে প্রোডাক্ট সেল করা লাগবে না। কোম্পানি আমাদেরকে বলছে ইউএসবি, আপনারা রুলস ফলো করেন না, আপনি প্রোডাক্টটা হচ্ছে আগে ব্যবহার করবেন, তারপরে প্রোডাক্টটাকে হচ্ছে আপনার বেনিফিটটা শেয়ার করেন। আমরা অনেক সময় অনেক গল্প গুজব করি, অযথা অনেক কথা বলি, সেই কথাগুলো না বলে কার বাসার হাজবেন্ড কেমন, কার বাসার ওয়াইফ কেমন, কার বাসার বোন কেমন, কে কি আচার আচরণ করছে, না হয় ওই মানে হয় না টিভি দেখি, সিনেমা দেখি, এই যে অযথা সময়গুলো নষ্ট করছি, সেই সময়গুলো নষ্ট না করে এই সময়টাতে আমরা ডিএক্সএল প্রোডাক্টের বেনিফিটটা শেয়ার করি। তো তাহলেই কিন্তু আমরা এখান থেকে ক্যারিয়ার ডেভেলপ করতে পারবো। একটা কথা মনে রাখবেন, সময় এবং স্রোত কাহার জন্য কিন্তু অপেক্ষা করে না। আপনি হয়তোবা বসে থাকবেন, আপনি হয়তোবা গল্প গুজব করবেন, কিন্তু আপনার ঘড়ির কাঁটা কিন্তু আপনার লাইফ থেকে, যে আপনার নির্দিষ্ট যে টাইমটা নিয়ে আপনি পৃথিবীতে মানে আসছেন, সেই টাইমটা কিন্তু আপনার লাইফ থেকে চলে যাচ্ছে। সো এই টাইমটাকে আমাদেরকে হচ্ছে ভ্যালু দিতে হবে। তার মানে আমাদেরকে প্রোডাক্ট বিক্রি না, আমাদেরকে কি করতে হবে, প্রোডাক্টটা মানে ব্যবহার করলে কি কি বেনিফিট পাবে, সেই জিনিসটা আমরা হচ্ছে মানুষের সাথে শেয়ার করব। এবং 4 নম্বর প্লেয়ার যেটা, সেটা হচ্ছে কি ডুপ্লিকেশন। আমাদের আপলাইন লিডাররা যেই কাজটা করে সেম টু সেম সেই কাজটা করার চেষ্টা করব। এবং আপনি যত বেশি ইউনিক কাজ করবেন, তত বেশি আপনি লাইম লাইটে চলে আসতে পারবেন। আপনার আপলাইন যে কাজটা করে, ঠিক আছে, আপনি সেটা তো ফলো করবেনই করবেন, তারপরে যদি ভিন্ন ধারা আরেকটু ব্যতিক্রম ধর্মী ভাবে আপনি কিছু করতে পারেন, এটা কিন্তু আপনার জন্য বেটার। তো আমাদেরকে সবসময় ডুপ্লিকেশন, দেখেন ডিএক্সএন কেন বলছে, একটা কোম্পানি একই প্রোডাক্ট একই সবকিছু, তাহলে আপনি তো নতুন করে কিছু বলার নাই, তাই না? সেই 33 বছর আগে থেকে যেটা শুরু হয়েছে, 33 বছরে এখানে এসেও কিন্তু একই কথা, একই কাজ, সবকিছু একই। তাহলে আপনি নতুন কোনো কিছু শেখার কিন্তু নাই। তার মানে শুরুতে যারা যেভাবে শিখে এসেছে, তাদেরকে দেখেই আমাদেরকে হচ্ছে শিখতে হবে, তারা কি কি কাজ করেছে, তারা কিভাবে কি করেছে, সবকিছু আমরা শেখার চেষ্টা করব। এবং আপনি যেটা করবেন, টিমকে আপনি আজকে আপলাইনের কাছ থেকে যেটা শিখেছেন, সেম জিনিসটা আপনি আপনার টিমের বিজনেস পার্টনার বা আপনি যে কাস্টমারদেরকে এখানে নিয়ে এসেছেন তাদের সাথে সেটা কি শেয়ার করবেন। এবং 5 নম্বর পিলার হচ্ছে কি কনসিস্টেন্সি, প্রতিদিনের কাজ প্রতিদিন করা। এটা নিয়ে আমি মানে প্রায় মিটিং এ কথা বলি, যে আপনি আল্লাহ তাআলা স্বয়ং আমাদেরকে এই ধারাবাহিকতার ভিতরেই রেখে দিয়েছেন। আপনাকে প্রতিদিন ঘুমাতে হবে, আপনাকে প্রতিদিন সকালে উঠতে হবে, আপনাকে প্রতিদিন 3 বেলা খেতে হবে, আপনাকে দাঁত ব্রাশ করতে হবে, হ্যাঁ, আপনাকে গোসল করতে হবে, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে হচ্ছে নিয়ম করে দিয়েছে। এটা যদি আপনি একদিন যদি মানে অনিয়ম করেন, তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন না। আজকে আপনার 3 বেলা খাবার খাওয়ার কথা, আপনি 3 বেলার 1 বেলাও খাবেন না, দেখবেন যে রাত অসুস্থ হয়ে পড়ে আছেন। তার মানে বিজনেসটাও সেম, আপনি যদি একদিন কাজ করে যদি বাকি আবার একদিন অফ রাখেন, বিশেষ করে নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি যদি একটা দিন হচ্ছে অ্যাক্টিভ না থাকেন, তাহলে আপনার বিজনেস কিন্তু ঝরে পড়বে। সো আপনি লিডার, লিডারের দায়িত্ব হচ্ছে সামনে থেকে কি লিড দেওয়া। আপনি ব্যক্তিটা যদি সামনে থেকে লিড ভালোভাবে দিতে পারেন, তাহলে কি হবে, আপনার বিজনেস পার্টনাররা আপনাকে দেখে হচ্ছে অ্যাক্টিভ হবে। সামনের ব্যক্তি যা কিছু করে, পিছনের ব্যক্তিটা বলে না যে আগের হাল যেদিকে যাবে, পিছনের হালটা কিন্তু সেদিকেই যাবে। তো আপনি আগে ঠিক করেন আপনি কতটুকু কাজ করেন, আপনি যে 24 ঘন্টার ভিতরে কতটুকু সময় আপনি হচ্ছে অ্যাক্টিভ আছেন, কতটুকু গ্রুপে সময় দিচ্ছেন, কতটুকু হচ্ছে অনলাইন অফলাইনে শেয়ারিং এ আছেন, বিজনেস পার্টনারদের সাথে কতটুকু কথা বলছেন, তাদের কতটুকু খোঁজ খবর রাখছেন, তাদের সুবিধা অসুবিধাগুলো দেখছেন কিনা, হ্যাঁ, তাদের ভালো মন্দ খোঁজ খবর নিচ্ছেন কিনা, এই সার্বিক বিষয়গুলো যখন দেখবে একজন ডাউন লাইনের বিজনেস পার্টনার, যে আমার লিডার তো সর্বক্ষণ সবাইকে হচ্ছে তদারকি করছে, তাহলে আমাকে ওই কাজটা করতে হবে। আপনি অ্যাক্টিভ, তো আপনার বিজনেস পার্টনার অ্যাক্টিভ, আপনি আনঅ্যাক্টিভ, তার মানে আপনার বিজনেস পার্টনারও কি আনঅ্যাক্টিভ। তো নিউ ডিস্ট্রিবিউটরের প্রথম আমরা যদি বলি যে 30 দিনের একটা রোড ম্যাপ, এই যে ধরেন আজকে মাসের হচ্ছে কত তারিখ, 8 তারিখ হয়ে যাচ্ছে, তাহলে দেখেন আমরা যদি এই দিনগুলোকে একটু ভাগ করে যদি কাজ করি, বিশেষ করে পড়ার, আমরা যখন পড়েছি তখন যে রুটিন করে যদি পড়ি, যে সন্ধ্যার পরে 6টা থেকে 7টা পর্যন্ত আমরা হচ্ছে বাংলা পড়বো, বা 7টা থেকে 9টা পর্যন্ত ইংলিশ সাবজেক্টটা পড়বো, এভাবে যখন আপনি রুটিন করে পড়বেন, তখন কিন্তু আপনার ভিতরে একটা তাড়া থাকবে। তারা কি, যে না আমার এই এতগুলো প্রশ্ন, আজকে এক চ্যাপ্টারে যে 5টা প্রশ্ন আছে, আমার 1 ঘন্টা টাইম,
আমি 1 ঘন্টার ভিতরেই আমাকে হচ্ছে 5টা প্রশ্ন মুখস্থ করতে হবে। তার মানে আমাকে অন্যদিকে মনস্ক হলে চলবে না, আমাকে কখনো অন্য মনস্ক হওয়া চলবে না। আমাকে সম্পূর্ণ কনসেন্ট দিয়ে মনোযোগ দিয়ে হচ্ছে আমাকে পড়াটা পড়তে হবে, তাহলেই আমি 1 ঘন্টায় সম্পূর্ণ করতে পারবো। সেম তেমনি আপনি যখন 30 দিনটাকে ভাগ করে নেবেন, 1 তারিখ থেকে 3 তারিখ, এই 3 দিন আপনি কি কাজ করবেন? কারণ আপনার স্পন্সর বা আপনার যিনি হচ্ছে আপলাইন, স্পন্সর মানে হচ্ছে যে ব্যক্তি আপনার আপলাইন, যার মাধ্যমে আপনি সিস্টেমে এসেছেন, বা হচ্ছে যার আপনার নাম্বারের উপরে যার আইডি নাম্বারটা আছে তাকে আমরা স্পন্সর বলে থাকি। তো তার সাথে আপনি মার্কেটিং প্ল্যান শেখেন এবং প্রোডাক্টের পরিচিতি, অর্থাৎ আপনার আপলাইন লিডারের সাথে আপনি একটু বসেন। আমরা অনেকেই কি করি, আপলাইনের সাথে শেখা, দেখেন আপনার শেখা হলে আপনি একটা সাইডে যান, সমস্যা নাই, কিন্তু যতক্ষণ পর্যন্ত না শিখবেন আমি মনে করি এই মানুষটির হাত কখনো ছাড়বেন না। কারণ আপনি যদি হাতটা ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার শেখার সুযোগ থাকবে না। আমরা অনেকেই কি করি, শুরুতে যুক্ত হই, দুই একটা কথা শুনে, আরে ডিএক্সএন এর কাজ কি, ডিএক্সএন এর কাজ তো খুব সিম্পল, প্রোডাক্ট ব্যবহার করব, তারপরে হচ্ছে প্রোডাক্টের বেনিফিট মানুষকে শেয়ার করবো, এতটুকুই কাজ। কিন্তু আসলে কি তাই? যদি এরকম হতো তাহলে মানুষ, এই যে আজকে টিম মিটিং এ যারা আছেন আপনারা প্রত্যেকে কিন্তু গ্রেট লিডাররা আছেন, আমি যাদেরকে দেখেছি প্রত্যেকে ডায়মন্ড কমপ্লিট করা আছেন, অনেকে ডায়মন্ডের উপরে মানে ডায়মন্ড অ্যাবোভ আছেন। তাহলে আপনারা কেন এখানে কষ্ট করে বসে আছেন? আপনারা তো আমার চেয়ে ভালো জানেন, তারপর এখানে কেন বসে আছেন? তাই না? আবার আপনাদের বিজনেস পার্টনারও এখানে আছে, তাহলে কেন আছে? আসলে ডিএক্সএনটা হচ্ছে সহজ না, বাট ডিএক্সএন পসিবল। ডিএক্সএনটা সহজ নয়, ডিএক্সএনটা পসিবল, কথাটা একটু মাথায় খেয়াল করবেন। কোনো কাজই আমাদের সহজ না, বাট আপনাকে সহজ করে নিতে হবে, আপনাকে সম্ভব করতে হবে। এটাই হচ্ছে আপনার কাজ। তাহলে আপনাকে প্রতিনিয়ত লিডারের সাথে, আপলাইন লিডারের সাথে কানেক্ট থাকতে হবে। ডিএক্সএন এর প্ল্যানিংটা কি, মার্কেটিং সিস্টেম, আমি কিভাবে কাজ করলে আমার টিমটা হচ্ছে ডেভেলপ হবে, সেই বিষয়ে সবসময় আলাপ আলোচনা করতে হবে। এবং প্রোডাক্টের বেনিফিট, একটা প্রোডাক্টের ভিতর কি কি ইনগ্রেডিয়েন্টস আছে, আপনাকে হয়তো অনেক সময় যখন আপনি মার্কেটিং করতে যান অনেক রকম, দেখেন, ডাক্তার ডাক্তারের চিন্তা থাকে, উকিল ওকালতির চিন্তা থাকে, একজন শিক্ষক শিক্ষকতার চিন্তা থাকে, কিন্তু আপনি নেটওয়ার্কার, এই সমস্ত বড় বড় শ্রেণী পেশার মানুষদেরকে নিয়ে আপনি কাজ করেন। তো তো এই ক্ষেত্রে আপনাকে কে কখন কি প্রশ্ন করবে আপনি কিন্তু জানেন না, অতএব সবগুলো প্রশ্নের আনসার দেওয়ার জন্য সবসময় আপনাকে রেডি থাকতে হবে। প্রোডাক্টের ভিতরে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে, একটা প্রোডাক্টের উপাদান কি, সেই প্রোডাক্টটা ব্যবহার করলে আমার কি কি হচ্ছে মানে বেনিফিট পাবো, বা এটা কিভাবে ব্যবহার করতে হবে। অনেকে আমরা প্রোডাক্ট নিয়ে থাকি কিন্তু আমরা প্রোডাক্টটা যথাযথভাবে ব্যবহার করতে পারি না, যার কারণে আমরা মানে আমাদের যে যথাযথ রেজাল্ট যেটা সেটা পাই না, এবং বলি যে ডিএক্সএন এর প্রোডাক্ট খারাপ। সেটা কিন্তু আমাদের ভুলের জন্য। আপনি প্রপারলি ভাবে জানেনই না এটা কিভাবে ব্যবহার করতে হয়, আপনি উল্টাপাল্টা ব্যবহার করে দোষ দিচ্ছেন প্রোডাক্টে। সো আমরা যারা দায়িত্ব নিয়ে প্রোডাক্টটাকে হচ্ছে ডিস্ট্রিবিউশন করছি, আমরা যারা দায়িত্ব নিয়ে প্রোডাক্টটা কাস্টমারকে দিচ্ছি, সবার আগে আমাদের হচ্ছে দায়িত্ব তাকে প্রপারলি ভাবে বুঝিয়ে দেওয়া। এরপরে আসেন, আমরা যদি 4 তারিখ থেকে 7 তারিখ, এই প্রথম 3 দিন আমরা হচ্ছে এই কাজটা করবো মাসের, এবং 4 তারিখ থেকে 7 তারিখ এই 3 দিনের কাজ হচ্ছে আমরা 50 জনের একটা তালিকা করব, যেটাকে আমরা গেস্ট লিস্ট বলে থাকি। তালিকা কাজের, যে আমরা কোন কোন ব্যক্তিদেরকে ডিএক্সএন সিস্টেমে আনতে চাচ্ছি, নিয়ে আসতে চাচ্ছি। আমি যেহেতু একজন কাস্টমার হয়ে ডিএক্সএন এসেছি, আমার মতো কাদেরকে আমরা কাস্টমার বানাবো সেই ব্যক্তিদের একটা লিস্ট করি। সেই ব্যক্তির গুলো হতে পারে আপনার ফ্রেন্ড সার্কেল, হতে পারে আপনার আত্মীয় স্বজন, হতে পারে আপনার অনলাইন পরিচিত মানুষগুলো, হতে পারে আপনার স্কুল কলেজ ভার্সিটির আপনার যে কলিগ, যারা সরি আপনার যারা ফ্রেন্ড আছে, দেন আপনি যেখানে জব করেন সেখানে কলিগ হতে পারে। অর্থাৎ আপনার পরিচিত যে মানুষগুলো আছে তাদের ভিতর থেকে আপনার আর কি করবেন, এই 3টা দিনে 50 জনের একটা নামের তালিকা করেন। এবং এই মানুষগুলোকে আপনাদের একাধারে মানে লিখলেই হবে না, যে মানুষগুলো আপনাকে বিশ্বাস করে, যাদের সাথে আপনার সুসম্পর্ক বজায় আছে, বা এই মানুষগুলো আপনার আপনার ভিতরে একটা ধারণা আছে না যে আমি কথা বলে এরা শুনবে, সেই সমস্ত মানুষগুলোর একটা গেস্ট লিস্ট আপনারা করবেন, অর্থাৎ 50 জনের নাম লিখবেন। এবং 10 জনের সাথে আপনারা যোগাযোগ রাখবেন, অর্থাৎ এই 50 জনের ভিতরে কমপক্ষে 10 জনের সাথে চেষ্টা করবেন ডিএক্সএন নিয়ে কথা বলার, যে ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়ে, ডিএক্সএন নিয়ে আগে কথা বলে। ডিএক্সএন আমাদেরকে শুরুতে বলে না যে আপনারা আগে বিজনেস পার্টনার তৈরি করেন, ডিএক্সএন আমাদেরকে বলছে কি আগে কাস্টমার তৈরি করেন, দেন হচ্ছে আপনি এখানে তাদেরকে বিজনেস পার্টনার তৈরি করেন। তার মানে প্রোডাক্টের বেনিফিটের কথা 10 জনকে আমরা বলবো এবং পরবর্তীতে তাদেরকে এখানে নিয়ে আসবো। এবার আসেন 8 তারিখ থেকে 15 তারিখ, যেমন এই যে আজকের দিন থেকে 15 তারিখ, আজকের দিনটা থেকে 15 তারিখ আপনাদের কাজ হচ্ছে এই মিটিং এর পর ফলো আপ করা, টোটালি ফলো আপ করা এবং প্রোডাক্টের এক্সপিরিয়েন্স শেয়ার করা। ফলো আপ জিনিসটা নিয়ে অনেকবার কথা বলেছি। ফলো আপ মানে হচ্ছে একটা মানুষকে আপ্যায়ন করা, তদারকি করা, দেখভাল করা, মানে
যত্ন করা, আরো জানি না আরো কত মানে সহজ ভাষা আছে কিনা, আমি সবগুলো বলার চেষ্টা করছি। অর্থাৎ গাইড আপ করা, একটা ব্যক্তিকে A to Z গাইড আপ করা। আপনি একজন মানুষ আপনার বাসায় এসেছে, আপনি তাকে কিভাবে আপ্যায়ন করবেন, সেটা আপনার আপ্যায়নটা যত বেশি সুন্দর হবে, ওই মানুষটা আপনার প্রতি তত বেশি কি খুশি হবে, সন্তুষ্ট হবে। ঠিক তেমনি আপনি একজন বিজনেস পার্টনারকে যত সুন্দর করে তাকে হচ্ছে গাইড আপ করতে পারবেন, ফলো আপ করতে পারবেন, ওই ব্যক্তিটা আপনার ব্যবহারের জন্য, আপনার এই ফলো আপের জন্য, আপনার সাথে বিজনেস করার জন্য, সারা জীবনের জন্য কিন্তু অঙ্গীকার করবে। সো আপনার ফলো আপের উপর ডিপেন্ড করে আপনার বিজনেস পার্টনার আপনার টিমে থাকবে নাকি চলে যাবে। তো ফলো আপটা আমাদেরকে প্রচন্ড পরিমাণে দিতে হবে, এবং সেটা 8 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, আজকের দিন থেকে 15 তারিখ পর্যন্ত আপনারা এটা খেয়াল রাখবেন। এবং প্রোডাক্টের বেনিফিট শেয়ার করবেন তাদের সাথে, তাদেরকে গ্রুপে নিয়ে আসবেন। আপনি অথবা সবাই একসাথে থাকে না, যেহেতু অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি আমরা অনেকে ডিএক্সএনটাকে করি, অনেকে প্রবাসে আছি। সো আমরা আলাদা আলাদা ভাবে যে যখন সময় পাই গ্রুপ কলের মাধ্যমে তাদেরকে প্রোডাক্টের যে বেনিফিট গুলো আছে সেগুলো আমরা শেয়ার করার চেষ্টা করবো, এক্সপিরিয়েন্সটা, অর্থাৎ আপনি ব্যবহার করে কি কি রেজাল্ট এখানে পেয়েছেন, আপনার সেই এক্সপিরিয়েন্সটা আপনি হচ্ছে শেয়ার করেন। আমি ব্যক্তিগতভাবে সবসময় শেয়ার করি, আমার থাইরয়েডের প্রবলেম ছিল, সেটা আলহামদুলিল্লাহ চলে গেছে। হার্টের প্রবলেম ছিল, সেটাও চলে গিয়েছে। হেপাটাইটিস বি সিমটম ছিল, সেটাও চলে গেছে। তো এই যে ধরেন আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি এত জোর গলায় কেন কথা বলছি, কারণ লাস্ট 2.5 বছর আমি ডিএক্সএন এর মাশরুমটাকে একটা মাসের জন্য অফ করিনি, একটা মাসের জন্য। কারণ ওই যে ধারাবাহিকতা, ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে রেজাল্টটা কিন্তু ভালো আসে। 1 মাস খেলাম, আর 1 মাস অফ করে দিলাম, আর 1 মাস খেলাম, আর 1 মাস অফ করে দিলাম, তাহলে কিন্তু আমার রেজাল্টটা ভালো আসবে না। এবার আসেন 15 তারিখের পরে আপনাদের কাজ কি, 16 তারিখ থেকে একদম মাসের শেষ দিন পর্যন্ত আপনার মিটিং করতে হবে, ট্রেনিং করতে হবে নিউ মেম্বার যারা আছে তাদেরকে নিয়ে। অর্থাৎ যারা নতুন আসছে এই মাসে, আপনি যাদেরকে জয়েন করেছেন তাদেরকে দায়িত্ব নিয়ে মিটিং এ, যেমন শুরুতে বলেছিলাম যে আজকে যারা নতুন আছেন তাদেরকে দায়িত্ব নিয়ে নিয়ে আসেন। হয়তোবা হতে পারে আজকের মিটিংটা, আপনি যে কথাগুলো বলবেন সবার যে একই কথা ভালো লাগে এমন কোনো কথা নেই, কিন্তু কার কথা কার ভালো লাগে, সে ভালো লাগা থেকে হয়তোবা তার কথাগুলো সে নিতে পারে। তাহলে তাদেরকে মিটিং এ এনে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করতে হবে, এবং সেটা 16 তারিখ থেকে 30 তারিখের মধ্যে। এবার আসেন ডিএক্স এর সবচেয়ে বড় ভুলগুলো আমরা কি করে থাকি। আমরা বিজনেস করতে আসার পরে আমরা তো এতক্ষণ ধরে পিলার শুনলাম, সফলতার মূল ভিত্তিগুলো মানে যেটাকে বলি সেটা শুনলাম, কি কাজগুলো করতে হবে। তো এখন দেখেন আমরা ভুল কি কাজগুলো করি। আমরা কি করি, একজন বিজনেস পার্টনারকে জয়েন করে কি করি, বসে থাকি। অজস্র টিমে দেখবেন অনেকেই বলে আমার টিমে 500 মেম্বার আছে, আমার টিমে 400 মেম্বার আছে। আপনি খুঁজে দেখেন তাদের টিমে 10 জন মেম্বারও হচ্ছে কিন্তু অ্যাক্টিভ নেই। জাস্ট বলে না যে প্রাইমারি স্কুলের খাতা ভর্তি যেভাবে করে রাখে সেভাবে খাতা ভর্তি হয়ে আছে, বাট স্টুডেন্ট নাই। তাহলে এই স্টুডেন্ট আনার কোনো মানে হয় না। কারণ কি জানেন, কারণ হচ্ছে এটা ডিরেকশনের রুলস না। আপনি একজনকে নিয়ে এসে তাকে ডকুমেন্টস দিয়ে তাকে আইডি করে রাখলেন, এটাই এটাই কিন্তু কাজ না, এটা না। এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। এবং প্রোডাক্ট ব্যবহার না করা, প্রোডাক্ট ব্যবহার না করা। আপনারা এই যে বললাম না যে ডিস্ট্রিবিউটর এসে বিজনেস কেন করে না, তার ফার্স্ট কারণ হচ্ছে ডিএক্সএন বলছে আপনাকে ভাত সোজা দিকে খেতে, আপনারা কি করেন, ভাত ঘুরাই আইনা কানের পাশ দিয়ে তারপর মুখে দেওয়ার চেষ্টা করতেছেন। এটা কি নিয়ম? না, নিয়ম হচ্ছে আপনি সোজা প্লেট থেকে ভাত নেবেন, মুখে দিবেন। কিন্তু আমরা কি করি, আমরা না প্রোডাক্ট অনেকে ব্যবহার করি, না আমরা হচ্ছে শেয়ার করি। আমরা কি করি, আমরা এখানে টিম বিল্ড আপ করছি। তাহলে কি হবে, আমাদেরকে যেটা নিয়ে কাজ, মানুষ আগে আপনার দোকানে একজন মানুষ যদি আসে, আপনি কি তার কাছে প্রোডাক্ট সেল করবেন, নাকি তাকে আপনার দোকানে উঠায় বসায় আপনার বাসায় তাকে হচ্ছে নিয়ে যাবেন মেহমানদারি করার জন্য? অবশ্যই না, আপনি এখানে বিজনেস করার জন্য এসেছেন। আপনার কাজ হচ্ছে আপনার দোকানে যে মানুষগুলো আসবে তাদেরকে প্রোডাক্ট মানে বিক্রি করা। এবং প্রোডাক্ট বিক্রি করতে গেলে কি করতে হবে, এজ এ দোকানদার আপনার কাজ হচ্ছে আপনার প্রোডাক্টের গুণগান আপনাকে বলতে হবে, এটার কাজগুলো আপনাকে কাস্টমারের সাথে শেয়ার করতে হবে। যদি আপনার মনে হয় যে আপনার কথাগুলো কাস্টমার ভালো লেগেছে, বা সে যেই সমস্যার জন্য সে এসেছে প্রোডাক্ট নিতে সেই সমস্যার সাথে আপনার প্রোডাক্ট গুলো মিলে যাচ্ছে, তাহলে কিন্তু সে আপনার কাছ থেকে হচ্ছে কি প্রোডাক্ট গুলো নিবে। বাট আপনি যদি তার কাছে শেয়ার না করেন তাহলে কিন্তু সে কখনোই প্রোডাক্ট নিবে না। তাহলে আমরা শুরুতেই ভুল করি কি, আমরা কাস্টমার না খুঁজে আমরা বিজনেস পার্টনার খুঁজি। এটা কখনোই আজকে থেকে করবে না। যারা নতুন আছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের আজ কালকে থেকে কাজ হচ্ছে কোনো বিজনেস পার্টনারকে বলবেন না ভাইয়া বা আপু আপনার বাসায় বসে থেকে ইনকামের সুযোগ আছে, এই কথাটা বলবেন না। আপনারা বলতে পারেন আপনাদের যাদের স্কিনের প্রবলেম আছে, অনেকেই হচ্ছে ওষুধ খেয়ে মানে দিন পার করছেন কিন্তু কোনোভাবেই অ্যালার্জি কমছে না, আমি আপনাদের জন্য সহজ একটা সমাধান নিয়ে আসছি, আমাদের ডিএক্সএন এর মাশরুমের সাবান। অর্থাৎ বিজ্ঞাপন, ছোট ছোট বিজ্ঞাপন গুলো দেন প্রোডাক্ট নিয়ে, মানুষের সাথে প্রোডাক্ট নিয়ে কথা বলেন, এবং কাস্টমার থেকে পরবর্তীতে বিজনেস পার্টনার হচ্ছে কনভার্ট করেন। দেখবেন আপনার টিম যদি গ্রো না হয় তারপরে বলবেন। এরপরে হচ্ছে
ট্রেনিং এ না আসা। ওই যে শুরুতে বলছিলাম যে আমার অনেক বিজনেস পার্টনার, আমার একজন বিজনেস পার্টনার আছে, আমি তাকে 2 বছর আগে জয়েন করেছি। আহ, 2-3টা মিটিং শোনার পর আমাকে বললো কি যে এই এখানে কাজ আমি বুঝে গিয়েছি। আমি বললাম কি বুঝে গিয়েছেন ভাইজান? বললো যে এখানে কাজ হচ্ছে প্রোডাক্ট কেনা, প্রোডাক্ট হচ্ছে সেল করা, আর হচ্ছে মানে ব্যবহার করা, সেল করা আর কেনা, এতটুকুই কাজ। আমি বলছি, তাই নাকি? আমি বলছি, হ্যাঁ। তো তারপর থেকে তাকে আমি মিটিং এ নিয়ে আসতে পারি না, যদিও সে প্রবাসী ছিল। তো দেখেন, সে স্টাডিজ কমপ্লিট করতে আজকে 2 বছর লেগে গেল। এখন যদি আমি তাকে জিজ্ঞেস করি কোন একটা বিষয়, হা করে তাকায় থাকে। কোন একটা বিজনেস পার্টনার যখন আনতে চায়, আপু একটু কথা বলে দেবেন, পরে বললাম আপনি তো সব জানেন, তাহলে কেন আমাকে ডাকতেছেন? আপনি না শুরুতে বলছিলেন। তাহলে কিছু মানুষ আছে ঘাড়া থাকবে, তেরা থাকবে, তাদেরকে একটু বোঝাতে হবে যে দেখেন, ট্রেনিং ছাড়া কখনোই কিছু সম্ভব না। আপনাকে ট্রেনিং এ আসতে হবে, আপনাকে মিটিং এ আসতে হবে, শুনতে হবে প্রত্যেকটা কথা, কিভাবে কাজ করতে হবে। এই যে আপনাদের ট্রেনিং এ না আসার কারণে আমরা, আমাদের টিমে ভালো ভালো লিডার তৈরি হচ্ছে না, ভালো ভালো লেডি লিডার তৈরি হচ্ছে না, আমরা তাদেরকে বোঝাতে পারছি না। যত বেশি ট্রেনিং করাবেন, আজকে আপনারা মানে অনেকে হয় না যে বলছে, আমি আমি নিজে ব্যক্তিগতভাবে যেটা শিখেছি, যে আজকে মিটিং থেকে বের হয়ে আপনারা গ্রুপ কলে যান, গ্রুপ কলে গিয়ে আপনারা প্রত্যেককে জিজ্ঞেস করেন যে আজকে যেটা মিটিং আপনারা শুনেছেন, আপনাদের কাছে কার কাছে কোন পয়েন্টটা ভালো লেগেছে বা কতটুকু শিখতে পেরেছেন, একটু আপনারা রিভিউ দেন, 5 মিনিট বা 10 মিনিট তাদেরকে দিয়ে বলান। এই যে প্র্যাকটিস, শুনলেই হবে না, সেটাকে হচ্ছে আবার রিপিট করতে হবে। রিপিট করে তাদেরকে দিয়ে বলাতে হবে। যদি এই কাজগুলো আপনি দায়িত্ব নিয়ে করতে পারেন, আপনার টিমে হাজার হাজার স্পিকার একটা সময় বের হয়ে যাবে, এবং তারা নিজেরা বিজনেসটাকে বোঝার চেষ্টা করবে, তারা বুঝে বিজনেস করবে। না বুঝে মুখস্থ করে কখনো বিজনেস করা যায় না। এবং ফলো আপ না করা, যেটা বললাম যে আপনারা ফলো আপ অনেকেই করেন না, আইডি কার্ড বানায় বসে আছেন, হয়তো বা অনেকে কি করে, একটা প্রোডাক্ট সেল করছি মনে হয় যে না থাকে, এই একটা প্রোডাক্টই সেল করছি এটাই বেশি, সে আবার আসবে, আসলে না। দেখেন, ট্রেডিশনাল বিজনেসের যে কাজ সেটা হচ্ছে, আমরা কাস্টমাররা দোকানের কাছে যাই কেন যাই? কারণ আমাদের ঐশ্বরিয়া রায় তো হচ্ছে আমাদের সাবানের অ্যাড দিচ্ছে, তাকে যারা আমরা ভালোবাসি, তার ফ্যান ফলোয়ার যারা আছে, আমরা তার ওই অ্যাড দেখে যে আমরা তার প্রোডাক্টটা কিনে নিয়ে আসি। বাট ডিরেক্ট সেলিং সিস্টেমটা হচ্ছে আলাদা। ডিরেক্ট সেলিং সিস্টেমে কি করে, দোকানদার হয়ে আমরা কাস্টমারের কাছে যাচ্ছি। তাহলে আপনি কি করে বুঝলেন যে আপনি একজন কাস্টমারকে যে প্রোডাক্টটা দিলেন সে আবার আপনার প্রোডাক্টটা ব্যবহার করে রিটার্ন আসবে? অবশ্যই না, কারণ প্রত্যেকটা জিনিসের রুলস আছে, আপনাকে যেতে হবে। আপনাকে তাকে ফলো আপে রাখতে হবে যে আপু বা ভাইয়া, আপনাকে যে প্রোডাক্টটা দিলাম ডিএক্সএন এর, এটা ব্যবহার করার পর আপনি কতটুকু বেনিফিট পেলেন, বা আপনার কি ভালো লেগেছে কিনা আদৌ। এই বিষয়গুলো তদারকি করতে হবে, বারবার জিজ্ঞেস করতে হবে। এই কাজগুলো আমরা করি না, কারণ আমরা অলসতা করি। এই অলসতা আসলে কখনো সফলতা এনে দিতে পারে না। এগুলো আমাদেরকে ছাড়তে হবে। এবং একবার না শুনেই দেখা গেছে না ধরে নেওয়া, হ্যাঁ। অর্থাৎ আহ একজন ব্যক্তির কাছে আপনি গেলেন ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়ে, সে আপনাকে না বলে দিল। আপনি ভাবলেন যে না, আজকে যখন না বলে দিয়েছে, আর হয়তোবা সে আমার কাছ থেকে প্রোডাক্ট নেবে না। ভুল ধারণা, ভুল ধারণা। আপনি আমার আজকে যে ইন্ডিয়ার যে টিমটা তৈরি হয়েছে, তাকে আমি 6 মাস ফলো আপ দিতেছি, এবং আমার আরেকটা লাইনের, আমার 5 নাম্বার লাইনের যিনি স্টার এজেন্ট, তাকে আমি লাস্ট 3 বছর ধরে ফলো আপ দিচ্ছি। যতদিন ধরে, যেহেতু সে আমার রিলেটিভ, তাকে 3 বছর ধরে মানে ফলো আপ দিতে দিতে সে আমার ফোন কখনোই রিসিভ করতো না। তাকে প্রতিনিয়ত সালাম দিচ্ছি, ভালো মন্দ জিজ্ঞেস করতেছি, কিন্তু হয়তোবা সে 2 মাস পরে একবার একটা রিপ্লাই দিছে, 6 মাস পরে একটা রিপ্লাই দিছে, বাট আমার ফলো আপ কিন্তু কমে না। এবং অলরেডি সে কিন্তু এখন স্টার এজেন্ট। তাহলে দেখেন, এই যে ফলো আপের যে একটা রেজাল্ট, আপনি একবার না বলে দিলে, আমি যদি, সে আমাকে না বলে দিচ্ছে, আমি যদি তার মানে ফলো আপটা না দিতাম, তাহলে আজকে কিন্তু সে আমার টিমের একজন স্টার এজেন্ট তৈরি হতো না। তাহলে আপনাদেরকে এই কাজটা করতে হবে। আমাকে বলছিল আমাদের ওসমান গনি, আমার লিডার, এবং অনেকে এই ভিডিওটা শুনেছেন, অডিওটা, যে নেটওয়ার্ক মার্কেটিং করতে গেলে আপনাকে আরে, তিতা বেহায়া হতে হবে। আপনাকে তিতা বেহাইয়া হতে হবে, আপনাকে না বলবে তারপরও যেতে হবে। আপনাকে মানুষ রিজেক্ট করবে, আপনাকে অনেক ধরনের কথা বলবে, তারপর আপনার তার কাছে যেতে হবে। যদি এই যাওয়াটা যেতে পারেন, যদি আপনি বেহায়া হতে পারেন, যদি আপনি লজ্জাটাকে সরাতে পারেন, তাহলে আপনি এই ডিএক্সএল সিস্টেম থেকে আপনি লিখে রাখেন, আপনি ভালো কিছু করতে পারবেন। বাট আপনার ভিতরে যদি ইতস্ততা বোধ থাকে, আপনার ভিতরে যদি লাজুকতা থাকে, আপনার ভিতরে যদি লজ্জা থাকে, হ্যাঁ হ্যাঁ আমি ওখানে যাব, আমাকে একটা কথা বলি, ইগো যদি, এই জিনিসটা যদি আপনার ভিতরে থাকে, আপনি কখনোই নেটওয়ার্ক মার্কেটিং এ কিছু করতে পারবেন না। অতএব যারা আজকে থেকে নতুন এখানে এসেছেন, এই যে কটা বিষয় বলছি, প্রত্যেকটা বিষয় আপনার লাইফ থেকে সরায় দেন। আপনার লাইফ থেকে এই জিনিস, ইগো সরায় দেন, আপনার লাইফ থেকে লজ্জা সরায় দেন, এইগুলো সরায় দেন। যদি পারেন তাহলে আপনি সফল। এবং একটা কথা মনে রাখবেন যে মানে নো মানে না না, এটা আমাদের লিডাররাও কিন্তু বলে যে নো মানে না না, নো মানে হচ্ছে কি, নেক্সট অপরচুনিটি। আপনাকে একজন না বললো, মানে তারপরে আবার আপনাকে কি করলো, আর তার কাছে যাওয়ার আর একটা সুযোগ কিন্তু সে করে দিল। কারণ আপনাকে যদি প্রথম অবস্থায় হ্যাঁ বলে দিত, আপনি কিন্তু তাকে নিয়ে আসতেন, তো আমার কাছে যাওয়ার সুযোগ ছিল না।
সে যেহেতু না বলেছে, তার কাছে আরেকবার যাওয়ার সুযোগ কিন্তু আছে, অর্থাৎ নেক্সট অপরচুনিটি আপনাকে নিতে হবে। অর্থাৎ এরপরে যদি আপনি তার কাছে যান, সে হয়তো বা পজিটিভ হয়ে যাবে। এবার আসুন সাকসেস ফর্মুলা, যেটাকে আমরা বলি যে সফলতার যে একটা ফর্মুলা থাকে, অঙ্কের যেমন সূত্র থাকে, সফলতার তেমন একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা কি? আজকে শিখলেন, তারপরে সেটা হচ্ছে কি ব্যবহার করবেন। টোটাল কথা, মিটিং এ যেটা শিখবেন সেই জিনিসটা চেষ্টা করবেন আরেকজনকে শেখানোর, এবং আপনি প্রোডাক্টটাকে ইউজ করবেন, প্রোডাক্টের বেনিফিট পাওয়ার পর সেটা মানুষের সাথে শেয়ার করবেন, ফলো আপ করবেন, ডুপ্লিকেশন করবেন, লিডার হবেন। লিডারকে ফলো করে লিডার হবেন। এই কাজ, এই কয়টা কাজ যদি আপনি করতে পারেন প্রপারলি ভাবে, তাহলে আপনি ডিএক্সএন এর সফলতাটা আপনার জন্য, আপনি ব্যক্তিটা সফল হবেন। এবার আসেন দৈনিক 6টা অভ্যাস আমাদেরকে করতে হবে। প্রতিদিনের কাজ যেটা, আমরা যারা প্রতিদিন নামাজ পড়ি, দেখবেন 3 দিন যারা অনেকে নামাজ পড়ি না, বা যদি 3টা দিন আপনি একাধারে নামাজ পড়েন, দেখবেন 4 দিনের দিন সেটা আপনার অভ্যাস হয়ে গেছে, ফজরের সময় ঘুম থেকে ওঠা অভ্যাস হয়ে গেছে। এই যে আমাদের নামাজ, প্রত্যেকটা ওয়াক্তে যে নামাজ পড়ে সেটা আপনার অভ্যাস হয়ে যায়। 3টা দিন যদি একই কাজ কষ্ট করে করতে পারেন, সেম তেমনি ডিএক্সএন যদি আমরা প্রতিদিন 6টা অভ্যাস করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে ভালো কিছু করতে পারবো। তাহলে অভ্যাসগুলো কি? প্রতিদিন আপনাকে প্রোডাক্ট ব্যবহার করতে হবে। কি প্রোডাক্টটা? দেখেন আপনার বাসায় সকালবেলা ঘুম থেকে উঠেই ডিএক্সএল প্রোডাক্ট প্রয়োজন হয়, সেটা হচ্ছে কি টুথপেস্ট, যেটা কিনা আপনি কোনো না কোনো ব্র্যান্ডের কিন্তু আপনি ব্যবহার করছেন। বাট যারা এখনো ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করেন না, আপনার বাসা থেকে অন্য কোম্পানির টুথপেস্টটা সরায় ফেলেন, আপনি ডিএক্সএন টুথপেস্টটা, কারণ এটা আপনার জন্য একটা আশীর্বাদ। আমি মনে করি ডিএক্সএন টুথপেস্ট আপনার জন্য একটা আশীর্বাদ। কারণ এই টুথপেস্ট ব্যবহার করে আজকে দেখেন আমি এখান থেকে ইনকাম নিচ্ছি। এই টুথপেস্টের বেনিফিট বা সাবানের বেনিফিট পাওয়ার কারণে আজকে আমি ডায়মন্ড হয়েছি। আজকে আমি নিজের একটা পরিচয় তুলে, মানে আত্মপরিচয় পেয়েছি, এখান থেকে নিজেকে ডেভেলপ করার চেষ্টা করছি। সারা পৃথিবী ব্যাপী আমি একটা বিজনেস করার সুযোগ পেয়েছি, এবং আমার সন্তানের ক্যারিয়ারটা তৈরি করার সুযোগ পেয়েছি। অর্থাৎ আমি যদি নাও থাকি, তারা তো এখান থেকে কিন্তু ভালো কিছু করতে পারবে। সো আপনার জন্য কিন্তু সুযোগ, সকালবেলা ঘুম থেকে উঠে যদি আপনি টুথপেস্ট ব্যবহার শুরু করেন, সাবান ব্যবহার শুরু করেন, আপনাকে প্রতিদিন রিয়েকশনের সাবান, টুথপেস্ট, চা, কফি এগুলো ব্যবহার করতে হবে। যদি আপনি নিজে ব্যবহার করেন না বা আরেকজনকে বলেন, তখন কিন্তু সেটা হবে না। গাড়ি চালাবেন আপনি, ড্রাইভিংটা আপনাকেই শিখতে হবে। আরেকজনের গাড়ি চালালে তাকে ড্রাইভিং শিখতে হবে, বাট আপনার ড্রাইভিংটা কিন্তু আরেকজনের শিখলে কাজ হবে না। এরপরে আসেন যে দুইজন নতুন মানুষের সাথে প্রতিনিয়ত আপনাকে কথা বলেন, যারা মোটেও একেবারে সময় পাচ্ছেন না, বা আপনার মনে হয় যে না, আমি সারাদিন সময় দিতে পারছি না, জাস্ট দুইজন ব্যক্তির সাথে আপনি কথা বলেন। যদি প্রতিদিন দুজনের সাথেও আপনি ডিএক্সএল প্রোডাক্টের বেনিফিট বলেন, মাস শেষে দেখবেন 60 জন ব্যক্তি হয়ে গেছে। 30 দুগুণী 60 জন। হয়তোবা আমরা একসাথে করলে অনেক কিছু, বলে না যে ছোট ছোট বালু কণা বিন্দু বিন্দু জল করে তোলে মহাদেশ সাগর অতল। তার মানে আপনি যখন একজন করে কথা বলেন, মাস শেষে 30 জন, দুইজন করে কথা বলেন, মাস শেষে 60 জন, তিনজন করে কথা বললে মাস শেষে 90 জন, আপনি 5 জন করে কথা বললে মাস শেষে 150 জন। হিসেব করলে যোগ টান দিলে অনেক বেশি হয়, বাট যখন প্রতিদিন করবেন সেটা কিন্তু অল্প সংখ্যা হয়ে যাবে। তাহলে চেষ্টা করেন দুইজন মানুষের সাথে কথা বলা, দুইটা মানুষকে ফলো আপ দেওয়া, তাদেরকে প্রতিদিন 20 মিনিট করে টাইম দিয়ে তাদেরকে বিজনেসটা শেখানো। বিজনেস শেখানো বলতে ডিরেকশনে মার্কেটিং প্ল্যান, প্রোডাক্ট নলেজ, আমাদের কোম্পানির হচ্ছে থেকে প্রোফাইল, অপরচুনিটি, এই যে চারটাই তো হচ্ছে মেইন আমাদের ইসে। তো এইগুলো তাদেরকে শেখানোর চেষ্টা করবেন, এবং টিমের সাথে অল টাইম হচ্ছে যোগাযোগ রাখবেন। টিমের সাথে অল টাইম যোগাযোগ, আপনার কানেক্ট যত ভালো থাকবে টিম মেম্বারদের সাথে, আপনার বিজনেস পার্টনারদের সাথে, আপনার কাস্টমারের সাথে আপনার যত বেশি কানেক্ট ভালো থাকবে, আপনার ডেভেলপটা তত বেশি ভালো হবে। আপনার ডিরেকশন থেকে সফলতা তত বেশি আপনি পাবেন, খুব দ্রুত সফলতা পাবেন। এবং নিজের লক্ষ্যটাকে হচ্ছে লিখে রাখা, আপনি কেন এখানে এসেছেন, আপনি কি করতে চাচ্ছেন, প্রতিদিন এটা প্রতিদিন লেখেন, কতটুকু ডেভেলপ নিজেকে করতে চাচ্ছেন, পেরেছেন এই পর্যন্ত। ডিএক্সএন কি শুধু একটা বিজনেস না, ডিএক্সএন হচ্ছে আপনাকে পরিবর্তন করার একটা জায়গা। অনেক লিডাররা দেখবেন বা আপুরা আছে, শুরুতে এসে একরকম কথা বলেছে, এখন দেখেন 6 মাস যেতে না যেতে তার পোশাক পরিচ্ছদ চেঞ্জ হয়ে গিয়েছে, আর তার কথাবার্তা চেঞ্জ হয়ে গিয়েছে, তার চলাফেরা চেঞ্জ হয়ে গিয়েছে। কারণ কি? কারণ ডিএক্সএন আমাদেরকে হচ্ছে কি পার্সোনাল যে অ্যাটিটিউড আছে সেটা আমাদেরকে শেখাচ্ছে, আমাদেরকে কনফিডেন্স লেভেলটা হচ্ছে বাড়াচ্ছে, আমাদের ভিতরে কার্জ তৈরি করছে। অর্থাৎ আপনি ব্যক্তিটা, মানে সাহস নাই আপনার, তারপর আপনার ভিতরে সাহস তৈরি করে ফেলছে। আপনার যে ব্যক্তিটা কিনা ভয়ে সামনে যেতে চাচ্ছে না, সেই ব্যক্তি আজকে জোর গলায় বলছেন যে আমি পারবো। এই যে একটা সাহস তৈরি করা, কনফিডেন্স লেভেলটা তৈরি করা, সেটা অনলি ফর ডিএক্সএন দ্বারাই পসিবল। তো আপনাকে লেগে থাকতে হবে, শিখতে হবে প্রত্যেকটা বিষয় এখান থেকে, এবং নিজের লক্ষ্যের দিকে সবসময় আপনাকে মানে বলে না যে স্থির থাকতে হবে। এবার আসেন গোল সেটিং। ফুটবল খেলা বর্তমানে আমরা প্রত্যেকটা মানুষই দেখছি, মাঠের ভিতরে এপাশে 11 জন, ওপাশে 11 জন, অর্থাৎ 22 জন প্লেয়ার, যদি ধরেন দুইটা গোল পোস্ট না থাকতো, সারা দিন যদি তারা বল নিয়ে দৌড়াদৌড়ি করতো, এই খেলার কোনো রেজাল্ট ছিল? রেজাল্ট কিন্তু থাকে না। অর্থাৎ
যদি গোল পোস্ট না থাকে তাহলে কিন্তু রেজাল্ট নাই। তাহলে আপনার লাইফেও যদি গোল না থাকে তাহলে আপনার লাইফটাই বৃথা, এখানে কাজ করে কোনো লাভ নাই। আপনাকে গোল সেট করতে হবে। বলাররা যখন 22 জন প্লেয়ারের টার্গেট থাকে গোল পোস্টে বল ঢোকানো, আপনার ভিতরে টার্গেট থাকবে আজকে থেকে, এখন থেকে, যে ডিএক্সএন এ এসেছি এখানে সফলতা কোথায় আছে আমি মেয়ে দেখে ছাড়বো, ডিএক্সএন এর সফলতা কোথায় আছে আমি ছেলে দেখে ছাড়বো, এখান থেকে সর্বোচ্চ ক্যারিয়ার আমি তৈরি করবো। যা খুশি তা হয়ে যাক, যা খুশি তা হয়ে যাক, যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, কেউ পারবে না এখান থেকে, বাট আমার দ্বারা সম্ভব। এই জিনিসটা যদি নিজের সাথে অ্যাপ্লাই করতে পারেন, এই জেদ যদি বজায় থাকতে পারেন, আপনার লক্ষ্য যদি ঠিক থাকে, আপনার আত্মবিশ্বাস যদি ঠিক থাকে, আপনি ব্যক্তিটা সফল। অতএব সেটা আপনার ভিতরে ক্যারি করতে হবে। আপনার নিজের সাথে নিজের কমিটমেন্ট করতে হবে আপনি কি চাচ্ছেন। আপনাকে অনেক মানুষ ইগনোর করেছে লাইফে যে তোমার দ্বারা হবে না, আরে এ তো কথাই বলতে পারে না, এ আবার কিসের কাজ করে, তাদেরকে দেখাই দেন আজকে আপনি। আজকে থেকে ট্রেনিং শুরু করেন, প্রতিদিন 2 মিনিট 4 মিনিট 5 মিনিট 10 মিনিট কথা বলতে বলতে আপনাকে ঘন্টার পর ঘন্টা কথা বলেন। আজকে একজন ব্যক্তির সামনে না, আপনি লাখো মানুষের সামনে কথা বলার অ্যাবিলিটি তৈরি করেন, তখন ওই ব্যক্তিগুলোকে আপনি দেখাতে পারবেন যে আপনি আসলে কি। প্রত্যেকটা মানুষের ভিতরে আগুন আছে, প্রত্যেকটা মানুষের ভিতরে দক্ষতা যোগ্যতা আছে, বাট আপনাকে সেটা বের করে নিয়ে আসতে হবে। কারণ আমরা মানুষরা সৃষ্টির সেরা জীব, এখানে না কোনো পুরুষ না কোনো মহিলা। দিন শেষে আমাদের সবাইকে একটা জিনিসই ভাবতে হবে, আমরা মানুষ, আমাদের দ্বারা পসিবল, কারণ আমরা সৃষ্টির সেরা জীব, আল্লাহ তাআলা সকল রকমের গুণ আমাদের ভিতর দিয়েছে। আমরা মানুষরা চাইলেই অসম্ভবকে সম্ভব করতে পারি, সেই অ্যাবিলিটি আমাদের ভিতরে আছে। তাহলে সেই অ্যাবিলিটি যদি থাকে তাহলে ডিএক্সএন থেকে কেন আপনি হচ্ছে আপনার সর্বোচ্চ পজিশন অ্যাচিভ করতে পারবেন না, ডিএক্সএন থেকে বিজনেস করে আপনি কেন নিজেকে ডেভেলপ করতে পারবেন না, ডিএক্সএন বিজনেস করে কেন আপনার একটা সিকিউর ক্যারিয়ার আপনি তৈরি করতে পারবেন না। অবশ্যই পারবেন, যদি আপনার ভিতরে জেদ থাকে। এবং আপনাকে বলতে হবে, আবারও বলি, যে আপনি ডিএক্সএন এ কেন এসেছেন সেটা আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন। 6 মাস পর আপনি কি চাচ্ছেন। আমি শুরুতেই বলছিলাম, একদম শুরু থেকে, যে আমি প্রত্যেক বছর একটা করে পজিশন অ্যাচিভ করব। সেম সেই কাজটাই কিন্তু করেছি, এবং যতগুলো গোল সেট করেছি আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা গোল মানে পরিপূর্ণ এই পর্যন্ত। এখন আবার সামনের গুলো সেট করে ফেলছি যে সামনের দিকে কি কাজ করবো, একটা শেষ না হতে হতে আর একটা প্ল্যানিং কিন্তু চলে আসে। তাহলে আপনার ভিতরে এটা এই কাজগুলো এই গুণগুলো আপনাকে রাখতে হবে, যে আমি কি করতে চাচ্ছি, কিসের জন্য এসেছি, আপনার লক্ষ্যটা কি, সেই জিনিসটা আগে নিজের সাথে নিজে সেট করেন। এবং আপনি কোথায় নিয়ে যেতে চান, আজকে 2026 সালে বছরের অর্ধেক মাস মানে চলে গিয়েছে, এখন আগামী যে 5-6টা মাস আছে, এই 5-6 মাসে আপনি কোথায় যেতে চান, কোন পজিশনে আছেন, পজিশনটাকে চেঞ্জ করার চিন্তা ভাবনা করেন, কত পার্সেন্টে আছেন, এই পার্সেন্টটাকে শেষ করে একটা পজিশনে আপনি চলে যান। এরকম গোল নিজের সাথে নিজে সেট করেন। এবং 3 বছর আপনি মানে থার্ড নাম্বার যেটা, যে বছর আপনি কত ইনকাম করতে চান। আমরা প্রত্যেকটা মানুষই দেখবেন, যারা চাকরি করি, মাস শেষে যখন আমাদের স্যালারিটা আমরা পাই, আমরা কিন্তু হচ্ছে আমাদের সারা মাসের কষ্টটা ভুলে যাই। আজকে ডায়মন্ড হয়েছি, যেই ডায়মন্ডে যে বোনাস, আমি যদিও কখনো এই 3 বছর আমার বোনাস কখনোই কাউকে বলিনি আর বলবো না। তো এই যে আমার আজকে চলার মতো একটা রাস্তা তৈরি হয়েছে। আমি যেমন আমার হাজবেন্ডকে ওদিন একটা কথা বলেছি, যে দেখো তুমি জার্নালিস্ট ঠিক আছে, তুমি একটা টেলিভিশন জার্নালিস্ট ঠিক আছে, কিন্তু সেটা তোমার পরিচয়টা হচ্ছে বাংলাদেশের গন্ডির ভিতরে। তুমি বাংলাদেশ থেকে অন্য একটা কান্ট্রিতে যাও, তোমার এই জার্নালিস্ট থাকবে না। বাট আমি মেয়ে আজকে যে ডায়মন্ড পজিশন অ্যাচিভ করেছি, পৃথিবীর 200 দেশে যখন আমি পাড়া দেবো, এই 200 দেশে আমার সাথে সাথে আমার ডায়মন্ড পজিশন যাবে। তো আপনারা কি চান না এরকম একটা ক্যারিয়ার? এক্সেনটাকে আমরা কেন বলি স্বপ্নের পজিশন ডায়মন্ড? হ্যাঁ, টার্গেট আমাদের ক্রাউন অ্যাম্বাসিডার, বাট স্বপ্নের পজিশনটা ডায়মন্ড। কারণ ডায়মন্ড হওয়ার পরে আপনি যে সুযোগগুলো পাবেন, অর্থাৎ 71% যে আপনার বোনাস, সেটা আপনি ডায়মন্ড হলে পাবেন, বা অন্যান্য অপরচুনিটি গুলো সেটা ডায়মন্ড হলে পাবেন। তাহলে সেই জন্য আমরা ডায়মন্ডের জন্য আমরা সবাই উঠে পড়ে লাগি, এবং আপনারও টার্গেট হওয়া উচিত ডিএক্সএন এর মানে ডায়মন্ড পজিশন অ্যাচিভ করা। অতএব সেই লক্ষ্য নিয়ে আজকে থেকে কাজ করা শুরু করবেন। এবং কাদের জীবন বদলাতে চান, আপনার মতো কিছু আপুরা আছে, দেখেন আমরা অনেকে কি করি, মানবিক কাজ করার জন্য উঠে পড়ে লেগে, অনেকে মাসে অনেকে টাকা দেই, অনেককে হচ্ছে পোশাক আশাক দিচ্ছি, খাবার দিচ্ছি, আসলে এইগুলো কি মানবিক কাজ? আপনি একজন ব্যক্তিকে সুযোগ করে দিয়েছেন, সেই ব্যক্তি আপনার উছিলায় আজকে, যেমন আমার আপলাইনের উছিলায়, সেই মানুষটাকে আমি চিনতাম না জানতাম না, একটা লাইভের মাধ্যমে সে আমাকে 2টা লাইন বলে আমাকে সিস্টেমে নিয়েছে। এই মানুষটার উছিলায় আজকে আমাকে আপনারা চিনছেন, বা আমি আমার ক্যারিয়ার ডেভেলপ করছি। এই দোয়াটা এটা কি বলে মানে তার কাছে যাবে না, এটা রুহুর একটা দোয়া থাকে। যে মানুষটা আমার জন্য এত কষ্ট করেছে, আমাকে হাতে কলমে শিখিয়েছে, আমার আপলাইন লিডাররা শিখিয়েছে, ডিএক্সএন এত লিডার কাছ থেকে শিখেছি, এই যে তাদের জন্য দোয়া, এটাও কিন্তু একটা মানবিক কাজ। আপনি একটা মানুষকে ভালো একটা প্রোডাক্ট দিলেন, সে এটা খেয়ে ব্যবহার করলে সুস্থ হলো, সে মানুষটা আপনার মন থেকে একটা দোয়া চলে আসবে, এবং এটাই হচ্ছে আমল নামা, এটাই আপনার সাথে যাবে।
তাহলে ডিএক্সএন একটা মানবিক প্ল্যাটফর্ম আমরা কেন বলি? কারণ এখানে ভালো কাজগুলো হচ্ছে, যদি আপনি সেটা করতে পারেন। তাহলে কিছু মানুষের জীবনটাকে বদলানোর জন্য আপনি ডিএকশনে একটা সিদ্ধান্ত নিতে পারেন আজকে থেকে। এবার আসেন, আমি যে আজকে সফল হয়েছে, আমি কি কাজগুলো শুরু থেকে করেছি, এতক্ষণ ধরে আমি আলোচনা করেছি, বাট এখন আমি একদম ফাইনালি বলছি যে শুরু থেকে আমি কি কাজগুলো করেছিলাম। দেখেন, আমাদের তিনটা একটা মিটিং হতো আজকে 3 বছর 4 বছর ধরে হচ্ছে। যুবদের স্যার লিঙ্কটা ওপেন করতে হচ্ছে 3টা বাজার 15 মিনিট আগে। প্রতিদিন 3টা বাজে 15 মিনিট আগে সে কাতার থেকে লিঙ্ক ওপেন করতো, আমি তাকে ফোন করতাম 5 মিনিট আগে, স্যার লিঙ্ক ওপেন করবেন না। সবার আগে মিটিং এ গিয়ে বসে থাকতাম, কারণ লিডার একদিনই বলছে আমাকে, যে কোনো কথা একদিন বলতে, একবার বলতে, এবং সেই একবারই যথেষ্ট এনাফ। ওই একবারই আমার মাথার ভিতর গেঁথেছিল যে না, আমাকে মিটিং এ যেতে হবে আগে, হ্যান্ড রেজ করতে হবে আগে, কথা বলতে হবে সবার আগে, আমাকে গ্রুপে ভয়েস করতে হবে। মিটিং আমি কি শিখলাম, প্রতিটা দিন আমি গ্রুপে ভয়েস করতাম, সকালবেলা ঘুম থেকে উঠেও আমি কিন্তু এই কাজগুলো করতাম। সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেকটা গ্রুপে ভয়েস করতাম, এবং এই ভয়েস গুলো আমি বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিতাম, দুপুরে আবার ভয়েস করতাম। অনলাইনে গিয়ে আমার যত অ্যাক্টিভিটি আছে, যেখানে যে কাজগুলো করেছি সেগুলো মানুষের সাথে শেয়ার করেন। দেখেন, ডিএক্সএন এ আপনাকে সেলিব্রিটি হওয়ার সুযোগ দিচ্ছে, কিন্তু আপনি করছেন না, সেটা আপনার হচ্ছে নিজের ব্যর্থতা। আগে হয়তো বা অন্য মানুষের ভিডিও শেয়ার করতাম, অন্য মানুষের ভিডিও গুলো দেখতাম। এখন কি করি, যেটা নিয়ে আমি কাজ করি সেটা নিয়ে ভিডিও বানাচ্ছি, মানুষ আমার ভিডিও গুলো দেখছে, তার মানে আপনার মুখটা পরিচিত হচ্ছে, আপনার অ্যাক্টিভিটি পরিচিত হচ্ছে, মানুষের কাছে আপনি সেলিব্রিটি হিসেবে তৈরি হচ্ছেন। সেলিব্রিটি মানে হচ্ছে কি, আপনি পরিচিত মুখ, আপনি পাবলিক ফিগার। কখন হবেন, যখন আপনি মানুষের সাথে আপনি ফেসবুক খুলছেন, আরেকজনের ভিডিও পোস্ট করছেন, কি মানুষ আপনাকে চিনবে? প্রশ্নই আসেন, আপনাকে চিনবেই না। আপনি যার ভিডিও শেয়ার করছেন তাকে চিনবে, বাট আপনি যদি আজকে একটা প্রোডাক্ট নিয়ে ভিডিও করে আপনার ভিডিওতে পোস্ট করেন, তাহলে আপনাকে মানুষ চিনবে। তাহলে আপনারা যারা এখন অন্যের ভিডিও শেয়ার করতেছেন, না অনেক আপুরা হয়তো বা পর্দা মেনটেন করে চলেন, আপনারা নিজের ভয়েস দিয়ে একটা ভিডিও বানান, বা আপনি পর্দা একদম চোখ, অনেক আপুরা এই যে যারা মুসলিম কান্ট্রি, তাদের তো চোখ দুটো দেখা যাচ্ছে না, তারা কি আসতেছে না? আপনি ভিডিও বানাতে পারেন বোরখা পরে, মুখ টুক আটকে, তারপরে হচ্ছে আপনি সামনে এসে ভিডিও বানাতে পারেন। অ্যাজ ইউ উইশ, ডিএক্সএন আপনাকে জোর করছে না কোনো কিছু, আপনার স্বাধীন মতো আপনি যেভাবে খুশি বিজনেস করতে পারেন। তাহলে এই কাজগুলো আমি শুরুতে করেছি, এবং কোনোদিন একটা মিটিং, কিন্তু আমি রাত 2টা বেজে গেছে মিডিল ইস্টের মিটিং এ গিয়ে বসে আছি, কারণ ওই যে স্বপ্ন, আমাকে শিখতে হবে, আমাকে স্পিকার হতে হবে, আর স্পিকার হতে গেলে আমাকে তথ্য সংগ্রহ করতে হবে। ইউটিউবে গিয়ে বসে থাকতাম 24টা ঘন্টা, খাতা কলম, আমার ছেলে চেয়ে বেশি খাতা কলম আমার, মানে কাগজ আমার ছিল, প্রচুর লিখতাম, প্রচুর লিখতাম। তাহলে এই কাজগুলো আপনার ভিতরে হচ্ছে অভ্যাস তৈরি করতে হবে। এবং প্রোডাক্ট ব্যবহার করা, আমি এটা আসলে বলা উচিত কিনা আমি জানি না, লাস্ট 3 বছর আমি কিন্তু ডিএক্সএন এর কোনো প্রোডাক্ট আমি সেল করি নাই। কারণ আমার বাসায় আমি এত পরিমাণ প্রোডাক্ট ব্যবহার করি, প্রতি মাসে আমার 20 থেকে 25 30 হাজার টাকা প্রোডাক্ট লাগছে। মানে আপনারা শুনেছেন যে আমার সমস্যার কারণে আমার মাশরুম খেতে হয়েছে, স্পাইরুলিনা খেতে হয়েছে, মরিঞ্জি আমি খেয়েছি, ব্ল্যাক কফি তো সারা বছর একদম শুরু থেকে এখন আমার বাসায় 2 কার্টুন ব্ল্যাক কফি। মানে প্রতিনিয়ত এই যে এখন যে মিটিং এ কথা বলছি, সেটাও কিন্তু লাইসম্যান খেয়ে তারপরে আমি কিন্তু এখানে বসেছি। এই যে এনার্জি গুলো পাচ্ছি কোথা থেকে, যেখানে আগে 3 বছর আগে হাজবেন্ড 6 থেকে 7 আইটেমের ট্যাবলেট নিয়ে বাসায় ঢুকতো, আর এখন কিন্তু সেটা নাই। আলহামদুলিল্লাহ সেটা চলে গেছে, আমার বাসাতে কোনো কিন্তু মেডিসিন নেই। আমার বাসাতে ডিএক্সএন এর প্রোডাক্ট আছে, যেটা আমাকে প্রতিনিয়ত সুস্থ রাখছে, আমাকে এনার্জি দিচ্ছে, এবং আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা অনুপ্রেরণা দিচ্ছে। আপনি যদি অসুস্থ থাকেন, আপনার মন মস্তিষ্ক খারাপ থাকবে, এবং আপনি কিন্তু কাজ করার মন মানসিকতা আপনার ভিতর থাকবে না। বাট আপনি যখন এনার্জেটিক, যখন আপনার শরীর চাঙ্গা থাকবে, মন চাঙ্গা থাকবে, আপনি সামনে দিকে এগিয়ে যাওয়ার একটা ইচ্ছা শক্তি আপনার ভিতরে থাকবে। এরপরে দেখেন, স্পন্সরের কথা বলা, অর্থাৎ আপলাইনের সাথে, বিশেষ করে এই আপলাইন ডাউনলাইনের সম্পর্কটা যখন সুসম্পর্ক হয়, বিজনেসটা যে কত ভালো হয় সেটা আসলে বলার বাইরে। কারণ আমি শুরু থেকেই এখন পর্যন্ত আমার আপলাইনরা যেভাবে বলেছে আমি সেভাবেই করার চেষ্টা করি। দেখেন, আপলাইন হচ্ছে নিজের বাবার মতো, যেটা আমি যুবরাজকে সবসময় বলি, যে আমার বাবা পৃথিবীতে নাই, চলে গিয়েছেন, হয়তোবা আপনার মতো একজন আপলাইন যে আমার বাবা স্বরূপ আছেন, এবং সব সময় সে আমাকে স্নেহ করে, আমাকে প্রত্যেকটা জায়গা গাইড আপ করে, যে এভাবে করেন, এভাবে করলে ভালো হবে, এভাবে করলে, প্রত্যেকটা জায়গায় গাইড আপ করে। মানে আমার সেই বাবার ফিলটা কিন্তু আমি তার ভিতরে পাই, যে না, আব্বু থাকলে হয়তো বা আব্বু আমাকে যেহেতু এভাবেই গাইড করতো, কখনো একা ছাড়তো না, সবকিছু শিখাইছে নিজে, সেম কাজটা আমার আপলাইন কিন্তু আমাকে শেখাচ্ছে। তাহলে আপলাইনকে সবসময় সম্মান করবেন, যে মানুষটা আপনাকে হাতে ধরে শেখাচ্ছে, অতএব চেষ্টা করবেন যথাযথ মূল্যায়ন তাকে করার। এবং সেই সাথে প্রতিদিন হচ্ছে প্রসপেক্টর করবেন, মানুষকে, প্রত্যেকটা মানুষকে বলার চেষ্টা করবেন ডিএক্সএন নিয়ে, ফলো আপ করবেন, এবং মিটিং এ নিয়ে আসবেন। সেটা আজকেও মিটিং এ বললাম, মিটিং এ নিয়ে আসার চেষ্টা করেন, যত বেশি মিটিং এ নিয়ে আসবেন, আপনার 100% থেকে 70%-এর উপরে কাজ হয়ে যাবে। যেটা আপনি বলতে পারছেন না, সেটা মিটিং থেকে শিখে নিয়ে যাবে। দায়িত্ব নিয়ে মিটিং এ আসতে হবে, ধৈর্য রাখতে হবে, প্রচুর ধৈর্য।
আপনারা অনেকেই এতক্ষণ ধরে আলোচনা করছেন, মনে করছেন যে খুব সহজ ছিল ডিএক্সএন জার্নি। অবশ্যই না। সফলতার পিছনে কাঁটা থাকবে, এটি স্বাভাবিক। যার যত সফলতা বেশি, তার পিছনে কাঁটার আঘাতটাও তত বেশি। তো 3 বছরে যেই পরিমাণ অপমান, যেই পরিমাণ রিজেকশন, যেই পরিমাণ কটু কথা, যেই পরিমাণে হচ্ছে মানে এত কিছু সহ্য করেছি, সেটা আপনজনদের কাছ থেকে সহ্য করেছি, ফ্রেন্ড সার্কেলদের কাছ থেকেও সহ্য করেছি, পাড়া প্রতিবেশী থেকেও সহ্য করেছি, এবং এই প্ল্যাটফর্মে এসে সবচেয়ে বেশি এই প্ল্যাটফর্মে মানুষ থেকেও সহ্য করেছি। এবং সেই বলে না, নিন্দু করে বাসি আমি সবার চেয়ে ভালো। আপনাকে যারা হচ্ছে নিন্দা করে, আপনাকে যারা টেনে ধরতে চায়, তাদেরকে সবসময় ধন্যবাদ দিবেন। কারণ তারা যদি আপনাকে টেনে না ধরতে চাইতো,